মৌলিকের বাংলা কি বলেন তো, ইংলিশ কি বলেন তো? বেসিক। বেসিক, রাইট। তাহলে মৌলিক গেট তিন প্রকার, একটা হচ্ছে কি ওয়ার গেট, আরেকটা কি বলেন হ্যান্ড গেট, এন্ড গেট, আরেকটা কি বলেন নট গেট। এন্ড অর নট। তাহলে মৌলিক গেট কয় প্রকার? তিন প্রকার। কি কি আছে? এন্ড অর নট গেট, এন্ড অর নট গেট। এখন আসেন, এই যে এন্ড, এই যে ওয়ার গেটের প্রতীকটা কেমন হবে, এন্ড গেটের প্রতীকটা কেমন? এগুলো কিন্তু স্মল লেটার লেখা না, কোন বইয়ের মধ্যে কিন্তু এগুলো স্মল লেটার লিখে নাই, সবগুলা কি ক্যাপিটাল লেটার। বুঝে আসছে? তাহলে এই ওয়ার গেটের প্রতীকটা হচ্ছে এরকম, মানে একটু বাঁকা থাকবে, তারপরে এইভাবে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার গেটের প্রতীক। এই দিক দিয়ে আমরা যেটা দিব সেগুলো হচ্ছে ইনপুট। ইনপুট কয়টা থাকবে ওয়ার গেটের বলেন? এই দুইটা নাই, দুইটা ইনপুট না। দুইটা ইনপুট বললে আমাদের ভুল হবে, দুই বা ততোধিক। ঠিক আছে, দুইটা যদি বলি আমাদের ভুল হবে, কারণ আমরা একটা দিতে পারবো না, মানে দুই এর অধিক। ঠিক আছে, দুই বা ততোধিক ইনপুট থাকবে। আউটপুট কয়টা থাকবে বলেন? একটা। এই আউটপুটকে আমরা মনে করে ডিনোট করলাম এফ দ্বারা। দেখেন এক্স ওয়াই জেড, ঠিক আছে, মানে ইনপুট গুলো কি কি ভেরিয়েবল হইতে পারে, মানে আমাদের লজিক গেট বা ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমরা কি কি ভেরিয়েবল ইউজ করতে পারি। ইনপুট যেগুলোতে, এগুলো হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল হিসাবে আমরা এক্স ওয়াই জেড এগুলো দিই। ঠিক আছে, এক্স ওয়াই জেড, ডাব্লিউ, এক্স ওয়াই জেড। ম্যাক্সিমাম সময় আমরা ইউজ করি কোনটা? এক্স ওয়াই। এই ইনপুট হিসাবে আমরা ইউজ করি কোনটা? এ বি সি, এডি ইউজ করি, আরেকটা কি ইউজ করি? এক্স ওয়াই জেড। এটা কিন্তু ক্যাপিটাল লেটার লেখে, বুঝছেন? অনেক সময় ক্যাপিটাল লেটারও লেখে, আবার অনেক সময় কি লেখে? স্মল লেটারও লেখে। সি আছে না একটা, সি ডি এবং ডাব্লিউ। এক্স ওয়াই জেড ডাব্লিউ এইগুলো আমরা বেশি ইউজ করি। এক্স ওয়াই জেড ডাব্লিউ এগুলো ইনপুট হিসাবে আমরা বেশি ইউজ করি। আর আউটপুট হিসাবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এফ ইউজ করি, এফ। ঠিক আছে, এফ দ্বারা আমরা বুঝাই একটা ফাংশন। ঠিক আছে, এফ ইউজ করি। আবার কোন বইয়ের মধ্যে আমরা ওয়াই ও ইউজ করি। মনে করেন এবিসি থাকলে আমরা ওয়াই অথবা এফ এটা দিতে পারি। আবার যদি এক্স ওয়াই জেড থাকে সেক্ষেত্রে আমরা এফ ও দিতে পারি। আউটপুট হিসাবে আমরা এই দুইটা রাশি সবচেয়ে বেশি ইউজ করি। দেখবেন যত জায়গা দিয়ে আমরা মনে করি এফ অথবা ওয়াই ইউজ করতেছি, এফ অথবা ওয়াই ইউজ করতেছি। কথা ক্লিয়ার? ওয়াই ক্লিয়ার তো নাকি? ওকে। এখন তাহলে এই যে চিহ্নটা আমি দিলাম, ঠিক আছে, এটা একটু বাঁকা করে দিলাম। তাহলে এটার একটা ফাংশন আছে যেটাকে আমরা বলি, মনে করেন যে কোনো একটা সমীকরণ আমাদের যদি আমরা যদি জ্যামিতিক ক্ষেত্রে চিন্তা করতে হলে বিভিন্ন সমীকরণে বিভিন্ন একটা দ্বিপদ সমীকরণ হতে পারে, ঠিক না? সরল সহ সমীকরণ হতে পারে, এরকম হতে পারে না? তো এটাও কিন্তু একটা ফাংশন। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণটা আসবে, এটা যে ওয়ার গেটের যে সমীকরণটা আসবে, ধরেন আমরা কোনটা ধরলাম, যেহেতু এ বি সি লিখছি তাহলে ওয়াই নিলাম। তাহলে এটার ফাংশনটা কি হবে? এ অর। এখন আর কিন্তু যোগ নাই, বুঝছেন? যোগ বলতে আমরা কোনটা বুঝবো? অর। প্লাস মানে হচ্ছে কি? অর। আমরা যদি কোনো সময় বলতে চাই, যদি কেউ কোনোদিন ভাইবা আমাদের এরকম দুইটা লেখা বলে এটা কি কি পড়া হয়, বুঝেন না? কথা ধরতে পারে কিন্তু। তাহলে বলতে হবে কি? এ অর বি, এ অর বি। কথা ক্লিয়ার? এ অর বি। এখন যদি এই যে চিহ্নটা আছে এটাকে যদি আমরা এরকম বাঁকা করে না, যদি সোজা করে দিই, একটা ডি এর মতো লিখি, তাহলে যে গেটটা তৈরি হয় সেই গেটটার নাম হচ্ছে কি? মনে করেন এটা আমরা ফাংশন দিলাম এফ, এটা দিলাম মনে করেন এক্স, এটা দিলাম মনে করেন ওয়াই। তাহলে এটা লিখতে পারি আমরা এক্স এন্ড এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, এক্স এন্ড ওয়াই। বুঝতে পারছেন না? পারেন নাই? এই ডট চিহ্নটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। এই ডট চিহ্নটা আমরা দিলেও যে কথা, না দিলেও কি একই কথা, কারণ গুণ আমাদের অনেক সময় দিতে হয় না। ঠিক আছে, কিন্তু যদি আমরা মনে বলে এটা কিভাবে করা হয়, তাহলে এক্স এন্ড ওয়াই। এটা ইনপুট কয়টা দিলাম? দুইটা। তারপরে এটারও ইনপুট কয়টা থাকতে পারে? দুই বা ততোধিক, দুইয়ের অধিক থাকতে পারে। আর নট গেট যদি আমরা চিন্তা করি, নট গেট হচ্ছে একটা ইনপুট থাকে, এটা এরকম সমান করে দেয়। এটা যদি আমরা এ দেই, মানে এটা যদি মনে করেন আমরা এ দেই, তাহলে এই দিকটা ফাংশন বা y ইকুয়াল টু কি পাবেন? এ ভাগ। এই দিকটা 0 দিলে এই দিকটা 1 পাবেন, এই দিকটা 1 দিলে এই দিকটা কি? তারপরে নট গেটের মানে কয়টা ইনপুট থাকে বলেন? একটা ইনপুট থাকে। নট গেটের কয়টা ইনপুট থাকবে? একটা।
এটাকে আমরা অনেক সময় ইনভার্টারও বলি। কি বলি? এটা আরেকটা নাম হচ্ছে কি ইনভার্টার। তাহলে মানে নট গেটের অপর নাম কি ইনভার্টার। নট গেটের অপর নাম কি ইনভার্টার, মাথায় রাখবেন। তাহলে ইনভার্টার মানে কি ইনভার্ট করবে, 0 থাকলে 1 দিবে, 1 থাকলে 0 করবে। এটাকে কোন কোন বইয়ের মধ্যে এইভাবেও লিখছে। এটা কিন্তু প্রতীকটা এরকমও হইতে পারে। মনে করেন আপনি এমসিকিউ এর মধ্যে দিলেন নিম্নের কোনটি ইনভার্টারের প্রতীক, মানে নিম্নের কোনটি নট গেটের প্রতীক। কথা কি বোঝা গেছে না যায় না? তাহলে এরকম যদি কোনো ভাবল থাকে তাহলে বুঝবেন কিনা এই দিকটা 1 দিলে এই দিকটা কত যাবে, 0 যাবে। বুঝে আসছে কথা? সব বুঝতে পারছেন তো নাকি? তাহলে এটা হচ্ছে মানে তাহলে এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে অর গেট, আর এটা হচ্ছে কি আমাদের নট গেট, এন্ড গেট, আর এটা হচ্ছে কি আমাদের বলেন নট গেট। ক্লিয়ার? তাহলে আমাদের যদি এন্ড ও নট গেটের প্রতীকগুলো যে অঙ্কন করতে বলে বা করতে বলে, তাহলে এখন আমাদের এটা একটু কার্যপ্রণালীটা দেখব, মানে কোনটা কিভাবে কাজ করে। ঠিক আছে? কোনটা কিভাবে কাজ করে এটা আমরা দেখব। এটা কাজটা আমরা দুই ভাবে মানে রিপ্রেজেন্টেশন করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে, আর একটা হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস আপনারা জানেন কিনা, মানে 1 ভোল্টেজ মানে মনে করেন 1, আমরা তো আসলে 1 সরাসরি পুট করতে পারি না, অ্যাকচুয়ালি আমাদের কি থাকে, সাপ্লাই থাকে, তাই না? 1 কত ভোল্টেজকে রিপ্রেজেন্ট করে? 1 মনে maximum. করেন এই 1 এর নাম কি কি হইতে পারে, আর এই 0 এর নাম কি কি হইতে পারে? এই 1 এর নাম হইতে পারে হাই, ভালো করে বুঝেন, ঠিক আছে? এইগুলো কিন্তু এমসিকিউ করতে পারে। 1 এর নাম কি হইতে পারে, হাই হইতে পারে। এই 1 এর নাম কি হইতে পারে, ইয়েস। 1 এর নাম কি হইতে পারে, ইয়েস। এই 1 মানে প্লাস 5 ভোল্ট। আপনারা এটা একটা কোশ্চেন আসে যে আমরা যদি মানে হাই কে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা কত ভোল্টেজ রিপ্রেজেন্ট করে, প্লাস 5 ভোল্ট। এটা মানে জানতেন তো নাকি? অন বলে বলতে পারি না, হ্যাঁ অন থাকলে অন। আসতেছে একটু ধৈর্য ধরে। আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝছেন কিনা সেটা বলেন। যে আপনি যদি বলে যে মানে প্লাস 5 ভোল্ট বলতে আপনি কি বুঝেন? প্লাস 5 ভোল্ট বলতে আমরা কি বুঝি? এই যে ও যেটা বললো 1, এটা হইতে পারে অন। কথা ক্লিয়ার? তাহলে এই 1 কে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি কি দ্বারা, হাই, আর কি দ্বারা রিপ্রেজেন্টেশন করতে পারি, ইয়েস, প্লাস 5 ভোল্ট, আর হচ্ছে কি 1। 1 এটা আমরা জানি সবাই, ঠিক না? 1 অফ, সুইচ অন অফ, তাই না? এটা আমরা জানি যে মানে 1 মানে কি 1 আর 0 মানে কি অফ, ঠিক আছে? আর এটা তো জানি, কিন্তু এই জিনিসগুলো আমরা মানে খুব কম, ঠিক আছে? অর্থাৎ হাবুদক কোনো কিছু যদি আসে তাহলে 1 হাবুদক, এটা এটা কিন্তু একটা মানে হতে পারে হাবুদক। আবুদক শব্দ মানে কি জানেন, 1, আর নাবুদক শব্দ মানে, তাহলে এইগুলোর বিপরীতটা কি বলেন, 0। 0. ঠিক আছে? এগুলোর বিপরীতটা হচ্ছে কি 0। তাহলে 0 মানে হচ্ছে কি Low. নো, No. 0 volt. 0 ভোল্ট, আর একটা কি Off. নাবুদক। এইগুলো যদি বুঝি তাহলে আমরা এইগুলোকে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারবো, ঠিক আছে? এখন আসেন অর গেট। এই অর গেটটি আমরা যদি ইলেকট্রিক্যাল সার্কিট দ্বারা বুঝি, তাহলে মনে করেন আমরা এরকম একটা সার্কিট দিলাম, এটা একটা সুইচ দিলাম, এই যে অন অফ চলে আসবে এখন, বুঝছেন? এই একটা সুইচ দিলাম, আর এনে একটা মনে করেন আমরা একটা ভালভ লাগাইলাম, আর এনে মনে করেন যে আমরা সাপ্লাই দিলাম, ঠিক আছে? এটা মনে করেন এ সুইচ, এটা মনে করেন বি সুইচ, তাহলে এটা তো লোড, তাই না? কি বলেন? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা এ সুইচ, এটা হচ্ছে মনে করেন বি সুইচ, আর এর দিকে আমরা কি দিলাম, একটা সাপ্লাই দিলাম, ঠিক আছে? এটাকে উপস্থাপন করার জন্য আমরা সহজেই আমরা উপস্থাপন যাতে করতে পারি এর জন্য আমরা একটা সত্যক সারণী ব্যবহার করি। কি সারণী? সত্যক সারণী। সত্যক সারণী বলতে যেহেতু আমরা ইনপুট দিছি কয়টা, 2টা, তাহলে এটা সত্যক সারণীটা হবে এরকম। আমরা ইনপুট দিলাম কয়টা, এটা দিলাম মনে করেন এ, আর এটা দিলাম মনে করেন বি, আর এই দিক দিয়ে আমরা যে আউটপুট লিখছিলাম কি ওয়াই, এই দিক থেকে আমরা আউটপুট ওয়াই লিখব, ঠিক আছে? মনে করেন এটার কন্ডিশনটা কি হইতে পারে, দেখেন আমি যদি এটাকে এটাতে আমি 0 দেই আর এটাকে যদি আমি 0 দেই,
মনে করেন এ তে 0 দিলাম, বি তেও কি করলাম 0 দিলাম, কোন মানে তাহলে কি এটা কি বারবার জ্বলবে, আউটপুট আসবে আসবে না, তাহলে এটা কত আসবে বলেন 0 আসবে। তাহলে এখন মনে করেন এ তে দিলাম মনে করেন 0, বি তে দিলাম মনে করেন 1, এ তে দিলাম 0, বি তে দিলাম কি 1, তাহলে কি এটা জ্বলবে জ্বলবে, রাইট। কারণ কি এই দিক দিয়ে কি এই দিক দিয়ে সাপ্লাই পাই গেছে, তাই না? এখন মনে করেন এ তে দিলাম 1 আর বি তে দিলাম কত 0, মনে করেন এটা দিলাম 0, এটা দিলাম কত 1, তাহলে কি জ্বলবে? অবশ্যই জ্বলবে। ওকে, আবার এটা তো দিলাম 1, এটা তো দিলাম কি 1, তাহলে কি জ্বলবে কিনা বলেন? জ্বলবে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে মানে OR গেটের যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই, ঠিক আছে? OR গেটের যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট কি হয়ে যাবে? হাই হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এখন একটা জিনিস মানে এটা তো আমরা বুঝলাম, তাহলে এটা কি অবশ্যই প্যারালাল সার্কিট, মানে সুইচগুলো কিসে লাগাইতে হবে? প্যারালাল লাগাইতে হবে। এখন এই যে সারণীটা আমরা তৈরি করছি, এটা অ্যাকচুয়ালি কি সারণী তৈরি করছি বলেন? এটা কিন্তু আমাদের সত্যক সারণী, এটার নাম হচ্ছে কি সত্যক সারণী। তার মানে এটা হচ্ছে এটা সিরিয়ালটা হচ্ছে 1, এটা সিরিয়ালটা হচ্ছে 2 দিলাম, দ্বিতীয়তে এটা 3 দিলাম, এটা কি দিলাম বলেন 4। কারণ দুই ইনপুটের জন্য কয়টা মানে ভেরিয়েবল মানে ইনপুট করা হতে পারে? চারটা। দেখেন এটা 1 কেমনে, আমরা যদি 8421 বিবেচনা করি, দেখেন বুঝেন, তাহলে দুইটা মানে এতটুকু গেলেই হচ্ছে। তাহলে দেখেন প্রথমটা কি মানে এই 0 থেকে শুরু হয়েছে, 0 1 2 সবকিছু আমাদের কোন জায়গা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয় কিন্তু, হ্যাঁ লজিক ডিজিটাল মানে 0 থেকে শুরু হয়। আচ্ছা, এটা দেখেন 0 মানে 0 মানে দুইটাই 0 দিতে হয়। আবার এটা মানে 1, 1 মানে কি বলেন? এটা 1, এটা কি 0, ঠিক আছে? দেখেন তো হইছে না? এরপরে 2, 2 মানে কোনটা? এটা 1, এটা 0, দেখেন হইছে কিনা? 3 মানে কোনটা বলেন? দুইটাই 1, মিলছে? এখন এটা আমরা তো এই সিরিয়ালটা আমরা সিকোয়েন্সটা দেই না, এটা অ্যাকচুয়ালি কিসের মানে ডেসিমালের ডিজিট, আমরা এটা না দেয় আমাদের ডেসিমাল তো দেখাইতে পারবো না, দেখাইতে হবে কি দ্বারা? বাইনারি দ্বারা। কথা ক্লিয়ার? এখন এটা মনে রাখার একটা সিস্টেম কি জানেন? যদি দেখেন এবি কয়টা? দুইটা, তাহলে গড় কয়টা হবে? চারটা গড় হবে। চারটা গড়ের মধ্যে প্রথম চারটা হচ্ছে প্রথম চারটা অর্ধেক অর্ধেক, প্রথম চারটা শূন্য, পরের চারটা কি 1। দেখেন এটার মধ্যে চারটা গড় না, চারটা গড়কে 2 দ্বারা ভাগ করে, তাহলে কয়টা? দুইটা, তাহলে প্রথম দুইটা শূন্য, পরের দুইটা কি 1। এই দেখেন প্রথম দুইটা শূন্য, পরের দুইটা 1, এরপরে এটার অর্ধেক হবে, ঠিক আছে? এটা যদি মানে 8টা রাখতে পারেন ধরেন, তাহলে এটার আরো অর্ধেক হইতো, এইভাবে বৃদ্ধি পাইতে থাকবে। কথা কি বোঝা গেছে না? যায়নি? সাপোজ মনে করেন যেহেতু ট্রুথ টেবিল চলে আসে, আমি এটা দেখাই দিই কিভাবে এইগুলা মানে মাথায় রাখবেন। ধরেন আপনার ইনপুট আছে কয়টা? 3টা ধরেন, তাহলে 3টা ধরলে 3টা করতে আপনারা ভাগ করতে বলেন, এর করে নেবেন। কিভাবে করে রাখবেন? এটা ধরেন এ, এটা ধরেন বি, এটা ধরেন কি সি, আর একটা তো লাগবে আউটপুটের জন্য, হ্যাঁ 4টা। ওকে, এখন এই যে ঘরটা আমরা তৈরি করছেন না, তাহলে 3টার জন্য 2 টু দি পাওয়ার n মানে 8টা ঘর হবে। তাহলে এই 8টা ঘর আপনি তো এতটুকু করে লিখছেন, ধরেন আপনি তো বারবার এইভাবে যদি এখন নেন, তাহলে 8টা হয়তো একটা ছোট একটা বড় হয়ে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই এতটুকু আপনি তৈরি করছেন, তৈরি করার পরে এটাকে সমান 2 ভাগে ভাগ করেন। দেখেন আনুমানিক, এগুলোর জন্য আমার স্কেল ধরা লাগবে না। কথা কি ক্লিয়ার? কারণ আমরা কিন্তু এগুলো তো আমাদের অনেক সময় পরীক্ষা দিতে গেলে আমাদের সময় নষ্ট হয়। দেখা যায় একটা বড় করছি মানে হিসাব করে বড় একটা কম দিয়েছি, হইতে পারে না? তাহলে এটাকে সমান 2 ভাগে ভাগ করেন। ভাগ করলেন, যেহেতু বড় হবে 8টা, তাহলে এর উপরে লাগবে 4টে, নিচে লাগবে 4টে, এটাকে আবার সমান 2 ভাগে ভাগ করেন। ঠিক আছে? তাহলে গড় কয়টা হচ্ছে উপরে? 2টা হয়েছে, একটা 2টা হয়েছে, তাহলে এইটার মাঝখানে আবার সমান 2 ভাগে ভাগ করেন প্রত্যেকটা। আবার এটাকে সমান আনুমানিক ভাবে চিন্তা করেন, এটাকে সমান 2 ভাগে ভাগ করেন। দেখেন প্রায় আমার গড়গুলো প্রায় সবগুলো সমানই হয়ে গেছে। আমার কথা কি বোঝা গেছে না? যায় না? ঠিক আছে? এটার জন্য স্কেল ধরা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, বা আদার এটার মধ্যে আমার নাম নেই, আমার সময় নষ্ট করা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? এখন যেহেতু গড় কয়টা হয়েছে? 8টা হয়েছে, তা 8টা হওয়ার মধ্যে প্রথম 4টে শূন্য, ঠিক আছে? তাহলে প্রথম 4টা শূন্য, পরে 4টে কি বলেন 1। আমার এটাকে অর্ধেক করবেন, তাহলে এটাকে 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1। কথা কি বুঝতে পারছেন? এটাকে আবার অর্ধেক করেন, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। তারপরে দেখেন
ডিজিটাল ইলেকট্রনিক সবগুলো জিরো থেকে শুরু হয়, মানে সবগুলো শুরু হতে কি থেকে শুরু হয়েছে, জিরো থেকে শুরু হয়েছে। আমার কথা কি বোঝা গেছে না জানি? তা আমরা যখনই আলোচনা করব যে কোনো একটা নাম্বারিং করতে চাই, তাহলে সেটা কোন জায়গা থেকে নাম্বারিং করব? জিরো থেকে নাম্বারিং। দেখেন আমি মানে তাহলে এটা কত মনে করেন? 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এখন দেখেন তো অ্যাকচুয়ালি এই কোডটা কি 5 হইছে কিনা F421 দ্বারা? দেখেন তো 5 হইছে কিনা? আপনি বসাই দেন এটা 1 0 1, দেখেন তো 5 হইছে না? তাহলে প্রত্যেকটা গড়ই পাবে। আপনি যাচাই করেন এটা 3 হইছে কিনা যাচাই করেন, তাহলে এটা 3 হইছে কিনা যাচাই করেন, তাহলে এটা 1 1 0 হইছে কিনা বলেন? কথা কি বোঝা গেছে না জানেন? ক্লিয়ার কথা? তাহলে সত্যক সারণীগুলো এখন আমরা তিনটার জন্য বলছি, চারটার জন্য করা যাবে কিনা? পাঁচটার জন্য করা যাবে কিনা? যদি এত বড় কোনো দিবে না, সর্বোচ্চ যদি আসে তাহলে 3 পর্যন্ত দিয়ে না, 4 এর বেশি যাবে না। বুঝে আসছে কথা? আচ্ছা, এটা আমাদের কাজে লাগতে পারে পরে। তাহলে এই যে গেটটা তৈরি করলাম, এই যে গেটটা এবং এই যে ট্রুথ টেবিলটা আমরা নিলাম, এটা কিসের বলেন? অর গেটেড। ওকে, এখন আসেন আমরা যদি এন্ড গেটেডটা আমরা মানে রিপ্রেজেন্টেশন করতে চাই, তাহলে সেটা কিভাবে হবে? তাহলে আমরা দিলাম এটা সিরিজ সুইচ, এটা মনে করেন A, এটা মনে করেন B, ঠিক আছে? তাহলে এটা মনে করেন একটা বাল্ব। এখন ঠিক সিমিলারলি এটা আমি এটা না লিখে আমি এটা অল লিখি, হ্যাঁ? তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, পরবর্তীতে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর কি। একটা টিকে দিয়ে আমি কমপ্লিট করে দিলাম। এটা মনে করেন দিলাম আমি এন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমি এ দিলাম 0, বি ও দিলাম 0, তাহলে আউটপুট যাবে? আউটপুট যাচ্ছে? যাচ্ছে না। ওকে, এটা 0। যখন আমি এ দিলাম, বি দিলাম না, বা বি দিলাম, এ দিলাম না, তাহলে আউটপুট পাবো? তাহলে এটাও 0। আবার ঠিক সিমিলারলি বি দিলাম, এ দিলাম না, বা এ দিলাম, বি দিলাম না, তাও কি আউটপুট কি 0? তাহলে এ ও দিলাম, বি ও দিলাম, তাহলে কি কানেকশন পাইছেন? তাহলে কি সবগুলো ইনপুট হাই হলে আউটপুট কি হবে? এর গেটেড হাই হবে। সবগুলো ইনপুট হাই হলে আউটপুট কি হবে? হাই হবে। কত ক্লিয়ার? এখন নট গেট যদি আপনি চিন্তা করেন, নট গেট মানে কি? ইনভার্টার, তাই না? নট গেট মানে কি বলেন? ইনভার্টার। মানে আমি এ দিলাম, মনে করেন এ 0 দিলাম, এটা এটা হচ্ছে আউটপুট। একবার 0 দিলাম, আরেকবার কত দিতে পারি? একটাই তো কথা কি? তাহলে 0 দিলে আমি এটা যেহেতু 0, তাহলে এটা শর্ট হয়ে গেছে, তাহলে আউটপুট কি যাবে? বুঝেন নাই? 0 মানে ওপেন, তার মানে কি ভোল্টেজ পাস হচ্ছে। যখন আমি হাই দিলাম তখন এটা ক্লোজ হয়ে গেছে, আর এদিক দিয়ে যাবে না। কথা কি বোঝা গেছে না জানেন? তাহলে নট গেটটা মানে ইলেকট্রিক্যাল বা সুইচিং সার্কিটটা হচ্ছে কিসে? মানে প্যারালালে, আর এর গেটটা হচ্ছে সিরিজে, আর এটা মানে ওর গেটটা হচ্ছে কি প্যারালালে। কথা ক্লিয়ার? এখন এইগুলো তো ইলেকট্রিক্যাল সার্কিট, ট্রুথ টেবিল। এখন এটাকে প্রকাশ করার জন্য বুলিয়ান একটা মানে আলজেব্রা সমীকরণ আছে, এটাকে আমরা লিখতে পারি, এটা মনে করেন আউটপুট y ইকুয়াল টু লিখতে পারি a or b। এটা হচ্ছে কি বুলিয়ান সমীকরণ। কথা কি বোঝা গেছে না জানি? আর এটাকে আমরা বুলিয়ান সমীকরণ লিখতে পারি a and b, ঠিক আছে? আর এটা বুলিয়ান সমীকরণ লিখতে পারি y ইকুয়াল টু a ভাগ। তার মানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এখন বুলিয়ান সমীকরণ দিয়ে চিন্তা করি, তাহলে দেখেন আমরা এটা যদি পরে শিখবো, 1 1 যোগ করলে কিন্তু 1ই হবে। এটা আমরা পরে শিখবো, ঠিক আছে? বুলিয়ানের ফাংশনগুলোতে শিখবো আর কি। আর 1 এবং 0 যোগ করলে কত হবে? 1 হবে, ঠিক আছে? আবার যদি 0 প্লাস 1 যোগ করে তাও কি হবে? 1 হবে। আবার যদি আপনি মানে 0 প্লাস 0 যোগ করেন তাহলে কত হবে? 0। দেখেন তো এটার সাথে ম্যাচিং হয়েছে কিনা? দেখেন 0 প্লাস 0 যোগ করলেন 0, 0 প্লাস 1 যোগ করলেন 1, 1 প্লাস 0 যোগ করলেন 1, আর 1 1 যোগ করলেন কত হয়েছে? 1। দেখেন তো এটার সাথে ম্যাচিং হয়েছে কিনা? আমি এটা উপরে লিখলাম আর এও হয়ে যেত। কথা কি বোঝা গেছে না যায়নি? আজ দেখেন এখন যদি গুণ করেন, দেখেন 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে কত হবে? 0, 1 এবং 0 গুণ করলে কত হবে? 0, 1 গুণ করলে কত হবে? 1। মিলছে কিনা বলেন?
কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এতটুকু বলতে পারেন। বুঝছিলেন? আপনাদেরকে পড়াইছি আমি, ঠিক না? এরকম একটা সার্কিট দেখছিলেন কিনা বলেন? এটা মনে করেন ঠিক আছে, এই দিক থেকে আমি আউটপুট দিলাম, এটা মনে করেন আমি দিলাম এ, আর এটা দিলাম মনে করেন বি। অন মানে কি 5 ভোল্ট না? এই সেই 5। এই যে গেটটা তৈরি হয়েছে, এই গেটটা হচ্ছে একটা এন্ড গেট, ওয়ার গেট, ওয়ার গেট, ঠিক আছে? এই গেটটার নাম কি? ওয়ার গেট, ঠিক আছে? এই গেটটার নাম কি? ওয়ার গেট। দেখেন আমি এনে 1 দিলাম, ঠিক আছে? যদি 1 দিই আউটপুট পাবো, কারণ 1 দিলে এটা কি মানে 5 প্লাস 5 ভোল্ট দিলে এটা কি ফরওয়ার্ড বায়াস, এই প্লাস 5 ভোল্ট দিলে কি এটাও কি ফরওয়ার্ড বায়াস, তাহলে যে কোনো একটা মানে ফরওয়ার্ড বায়াস হলেই তো আমি আউটপুট পাচ্ছি। আমার কথা কি বোঝা গেছে না যায় না? তাহলে এটাও কিন্তু একটা ওয়ার গেটের প্রতীক, ঠিক আছে? মানে একটা ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রনিক সার্কিটও বলতে পারেন এটাকে, ঠিক আছে? ডায়োড দ্বারা যদি আপনি যদি কোশ্চেন করে যে ওয়ার গেট এন্ড গেট কে ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে দেখাও, ঠিক আছে? তাহলে এটা সেই কোশ্চেন। কি বোঝা গেছে না যায় না? কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে ওয়ার গেটের ঠিক। এখন এই প্রতীকটাকে যদি উল্টায় দেন, মানে এন্ড গেট যদি আপনি তৈরি করতে চান, এন্ড গেট, তাহলে এন্ড গেটটা হবে এরকম। থেকে মনে করেন আমরা আউটপুট নিব, এটা দেখতে পারেন ডায়োড D1, এটা দেখতে পারেন ডায়োড D2, D1 D2, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটাও 5 ভোল্ট দিব, এটাও কি 5 ভোল্ট। দেখেন তো এটা হচ্ছে 1, দেখেন তো বেসিক হয়েছে কিনা, ওইটার সাথে মিলছে কিনা। এটা আমাদের কি ছিল মানে যখন যে কোনো একটা ইনপুট হাই হলেই আউটপুট কি হয়ে যাবে? লো। লো, যে কোনো একটা ইনপুট লো হলেই আউটপুট কি হবে? একটা লো হলেই লো, তাই না? এটা উল্টা, ওইটা একটা হাই হলে আউটপুট হাই, আর এটা একটা লো হলেই আউটপুট কি হয়ে যাবে? লো হয়ে যাবে, ঠিক আছে? তার মানে সবগুলো ইনপুট কি লাগবে? হাই লাগবে, ঠিক আছে? তাহলে এটা কেটার সাথে ম্যাচিং হয় কিনা? ঠিক আছে, কথা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এন্ড গেটের প্রতীক, আর এটা হচ্ছে কি নট গেটের প্রতীক। এখন মানে এই নট গেট বলি, ওয়ার গেট। এখন আসেন মানে নট গেট বা ইনভার্টার। নট গেট আরেকটা আছে কি নট গেট বা ইনভার্টার। দেখেন আপনাদেরকে এরকম আমরা ফ্যাট মসফেট পড়াইছিলাম, তাই না? ফ্যাট মসফেট পড়াই নাই? তাহলে ফ্যাট মসফেটের মধ্যে এরকম একটা সার্কিট আপনাদেরকে একবার মনে লিখে দিছিলাম কিনা জানি না আমি, এরকম। এটা হচ্ছে ইনপুট, আর এখান থেকে আমরা নেব আউটপুট, আর এটা সাপ্লাইটা হচ্ছে ভিডিডি, আর এটা হচ্ছে এটা হচ্ছে পি মসফেট, পি মস, আর এটা হচ্ছে কি বলেন এন মস, মনে আছে কিনা? এটাই হচ্ছে একটা ইনভার্টার। এই যে সার্কিটটা তৈরি করলাম এটা হচ্ছে কি ইনভার্টার সার্কিট, এটা একটা নট গেট। আর এই যে সার্কিটটা তৈরি করছি এটাকে আমরা বলি সিমস ইনভার্টার বলি, এটাকে সিমস ইনভার্টার। আপনাদের এই কোশ্চেনটা আসতে পারে যে একটা সিমস ইনভার্টারের চিত্র অঙ্কন করো। আমি বলছিলাম আমি যখন ডিজিটাল যদি পড়াই তাহলে এটা দেখাবো বলছিলাম, মনে আছে? তো এটা হচ্ছে একটা সিমস ইনভার্টারের সার্কিট, যেটা আমরা বিএলএসআই সার্কিটের মধ্যে বলি, এবং সবচেয়ে বেশি আমরা এই সার্কিটটা ইউজ করি। এটা মানে জিনিসটা হচ্ছে যখন আমি এই দিক দিয়ে ইনপুট দিব, ঠিক আছে, তখন একটা অন হয় আর একটা কি হয়ে যায়? অফ হয়ে যায়, ঠিক আছে? মনে করেন এটা অফ হয়ে গেল, এটা অনের মাধ্যমে আউটপুট পাবে, কথা কি বুঝতে পারছেন? আবার যখন এটা অন হবে এটা অফ থাকবে, আবার এটা অন হবে এটা অফ থাকবে, এটার মাধ্যমে কি পেয়ে যাবো আমরা? আউটপুট পেয়ে যাবো, ঠিক আছে? কথা এটা একটা ইনভার্টার।
আর এটা বইয়ের মধ্যে আরেকভাবে রিপ্রেজেন্টেশন করছে, ট্রানজিস্টর দ্বারা রিপ্রেজেন্টেশন করছে। তো কেমনে ট্রানজিস্টর আমি লিখে দিই। মনে করেন এটা একটা ট্রানজিস্টর, আমি বইটা দেখাচ্ছি, এটা অন্য একটা বই, আর এটা আমরা বিএলএসআই সার্কিটে ইউজ করি বেশি, কথা বুঝছেন? এখন আপনারা যেটাই দেন, মানে দিলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, ব্যাপার না। এটার মধ্যে প্লাস ভোল্টেজ দিলাম আমরা, এটা একটা রেজিস্ট্যান্স, আর এটা একটা ট্রানজিস্টর, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স। ওকে, মনে করেন এটা আমরা এ দিলাম, এই রেজিস্ট্যান্সের নাম লেখছে আর কে, এটা রেজিস্ট্যান্সের নাম লেখছে আর, আর একটা Q1 ট্রানজিস্টর, একটা Q ট্রানজিস্টর Q1 লেখছে। ওকে, নাম দেন আপনি যে কোনো একটা, ঠিক আছে। তো এই যে তৈরি করলাম, এটা একটা ইনভার্টার, আমরা এই জায়গা থেকে আমরা আউটপুট নেব, কালেক্টর থেকে আমরা আউটপুট নেব। কার্যপ্রণালী বললাম না, আপনারা একটু মানে খালি ফিগারটা জায়গা রাখলে যথেষ্ট, ঠিক আছে। কার্যপ্রণালী একটা দিলে আরেকটা পাবো, আরেকটা দিলে আরেকটা পাবো, 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো, এটাই এক কার্যপ্রণালী। কিন্তু সার্কিটটা ডিজাইন হচ্ছে যদি ট্রানজিস্টর দ্বারা তৈরি করতে চান তাহলে এরকম, আর যদি মস ফ্যামিলি দ্বারা তৈরি করতে চান তাহলে ওইটা, আর ওইটার নাম হচ্ছে একটা সিমস ইনভার্টার, ঠিক আছে। আর এটা হচ্ছে ট্রানজিস্টর ইনভার্টার, আর ওটা হচ্ছে কি সিমস ইনভার্টার। শুনেন তাই যে বলে যাবে, এটার নাম কি বলেন তো? ইলেকট্রনিক্স বলবেন, ডায়োড। ডায়োডের মধ্যে কি এরকম না, এ তো ইলেকট্রনিক্স করানোর পরে যদি আয়সা বলেন যে বা এটা ডায়োড, তাহলে ক্লাস করছেন ইলেকট্রনিক্স এর ডায়োড শর্ট করে না ডায়োড তো সফটওয়্যার নেই কেন? বললে সব করবেন, ওই এই একটা দুটা ক্লাস করে কোনো মজা নাই। করলে আমার ক্লাস যদি করতে চান তাহলে 2 দিন পরে আপনার কাছে আমি খারাপ হয়ে যাবো 100% শিওর। কারণ যে আমার ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটা ক্লাস করবেন না, কিছু বুঝবেন না। এটা একটা ফলোয়ার সার্কিট, মানে বাফার, ঠিক আছে, বাফারের প্রতীক এটা, ঠিক আছে, বাফার সার্কিট লিখে রাখেন। আমরা সিজ করার মাসে পুরো কমপ্লিমেন্টারি পাইছেন? ক্লথ কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ওই যে সি স্কয়ার মানে ওই যে ক্লথ, আর এই দিক দিয়ে সি, এটা দিয়ে সি স্কয়ার দিয়ে দিছে, বুঝছেন? গুণ করে দিয়ে দিছে। মানে ওটার মধ্যে এইটাই অ্যাকচুয়ালি এইটাই, হ্যাঁ, বুঝছেন? অ্যাকচুয়ালি এইটাই কাছে, মানে এটার মধ্যে মানে টিকার পর ক্লথ মানে কি একটা টিকার দেবো না, আলাদা একটা টিকার থাকে আর কি, মানে একটু পরিবর্তন আছে, আমি দেখে নিয়ে এটা, ঠিক আছে। সি স্কয়ার মধ্যে আপনার দিতে পারে না, পুনরুক্ত আসে। আমাদের মানে মাত্র যে জিনিসগুলো শেষ করলাম সেগুলো কি শেষ করলাম বলেন? ধাক্কা নিবারণের গতি বলছে। হ্যাঁ, ধাক্কা নিবারণের গতি। কি কি ধাক্কা নিবারণের গতি ধাক্কা নিবারণের গতি, মানে নিবারণ করা যায় না, ঠিক আছে। আমি তো জানি না এটা বাংলা, আসলে জিজ্ঞাসা করলাম আর কি। ধাক্কা নিবারণের গতি নির্বোধ মতো মানে যে কিছু পারে না কিরকম। ও আচ্ছা, রাইট, আসলেই পারে না, কারণ যা দিচ্ছেন তাই মানে সাকিব মানে বাধা দিতে পারে না, রাইট, মিলে গেছে। বাংলা জানলে অবশ্যই এটা জানা যাবেন। ওকে, কিছু কিছু আমাদের দেখেন মানে যদি আমরা লেখা অভ্যস্ত হয়ে গেছে, আমাদের কিন্তু চিপুলি মানে পুরো বাংলা ইংলিশে কি কথা বলা যায়, ইংলিশটা কিন্তু বাংলা দেয় নাকি, কথা বলছেন, এই আর কি। এখন আসুন আমরা মানে কম্বিনেশনাল গেট, কম্বিনেশনাল গেট মানে যেটাকে আমরা ইউনিভার্সাল গেট বলতে পারি, বা আমরা এটাকে নামই দিতে পারি ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট বানানো হয়েছে নি? ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট, তাহলে মানে আমরা সহজভাবে দিতে পারি, বা এই গেটটা, এই ইউনিভার্সাল গেটটা এটা এমসিকিউ তে কোশ্চেন থাকে, নিম্নের কোনটি ইউনিভার্সাল গেট, বুঝছেন? মানে বিসিএস এ প্রায় মানে 5-6 বার আসছে এই কোশ্চেনটা, নিম্নের কোনটি ইউনিভার্সাল গেট। তাহলে আমরা সহজে সংজ্ঞাটাই মনে রাখতে পারি, এন্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। ন্যান্ড এবং নর, অথবা নর এবং নেট, মানে কি ন্যান্ড, একই তো কথা নাকি? নর এবং নেট নাকি? অথবা নেট এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, ঠিক আছে। নেট এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তাহলে অ্যাকচুয়ালি এটার থেকেই আমি এটার মানে সার্কিট বা সমীকরণ অঙ্কন করতে পারি।
এটার মধ্যে কি আছে, একটা ওর আছে না, তার মানে এটাকে বলতে পারি ওর এবং নট গেটের সমষ্টি। নট নট আর এটা হচ্ছে, এটা কি তাহলে বলেন, এন এবং নট গেটের সমষ্টি। তাহলে আমি যদি এটার প্রতীকটা অঙ্কন করতে চাই, প্রথমে একটা কি আসবে, অর গেট আসবে, তারপরে কি আসবে বলেন, একটা নট গেট। তার মানে দেখেন এগুলা কিন্তু কাজে লাগবে যখন আপনি বড় বড় সার্কিটকে ইমপ্লিমেন্টেশন করবেন, ঠিক আছে, তখন কিন্তু কাজে লাগবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে এই দিক দিয়ে গেছে, তার মানে কি হচ্ছে এ অর বি, এবং এটা আবার এটার সামনে আবার গেছে, তার মানে কি একটা ইনভার্টার আছে না, তাহলে এখন কি হবে, এ অর বি। বুঝে আসছে কথা? তাহলে এটাকে আমরা একত্রিত ভাবে আমরা লিখতে পারি এটা, এই যে বাবলটা আছে না, এটা বলছিলাম এনও দেওয়া যায়, তাই না, এই বাবলটা এখন এনে লাগাই দিলেই হয়ে যাবে। এই এ বি আর এটা যে আউটপুটটা আসবে সেটা কি বলেন, এ অর বি আসবে। বুঝে আসছে কথা? ঠিক সিমিলারলি এখন এটা যদি তৈরি করতে চান এটা, তাহলে একটা কি আসবে, এন্ড গেট, এটা এ এটা বি, আর এনে আরেকটা দিলেন কি নট গেট, এটা এ এন্ড বি, এটার সামনে আবার গেছে, তাই না, তাহলে কি হবে, এ এন্ড বি। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এটা লিখতে পারি। তাহলে আমরা যখন সার্কিট ক্যালকুলেশন করি তখন কোনটা অঙ্কন করি বলেন তো? বুঝে আসছে কথা না আসলে? তার মানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এই ওয়ার গেটে যেটা পাবেন, মানে ইলেকট্রিক্যাল সার্কিট যদি আপনি তৈরি করতে চান, এই নট মানে সামনেরটাকে প্রাধান্য দিবেন, সামনেরটাকে প্রাধান্য দিবেন, তাহলে এই নট টাকা মানে কি প্যারালালে হবে, বুঝেন? নট টাকা এটা মনে করেন আমরা নোট দিয়ে দিলাম, ওকে, নট টাকা মানে কি অবশ্যই যে ডিজাইনটা আমার হবে সেটা কোথায় আসবে, প্যারালালে আসবে। এই ওয়ার টাকা মানে কি বলেন, প্যারালালের মাঝখানে প্যারালাল, তাই না? দেখেন তো মিলছে কিনা, এটা দিলাম এ, এটা দিলাম বি। দেখেন আমি যদি এটা মানে এটা যদি হাই করি, ঠিক আছে, তাহলে আউটপুট যাবে, এটা যদি হাই করি, দুইটা যদি হাই করি, যদি দুইটাই যদি লো থাকে, দেখেন তো এন্ড গেটের বিপরীত ওয়ার গেটের বিপরীত হয়েছে কিনা, কথা কি ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটার যদি তৈরি করতে চাই তাহলে আগে সামনেটাকে মনে রাখবেন কি, সামনেটার যে কোনো গেট যদি ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি করতে চান, একবারে সামনে যেটা সেটাকে প্রাধান্য দিবেন। তাহলে এটা কি আছে, নট, নট মানে কোথায় থাকে, তাহলে এটা আমরা নোট দিয়ে দিলাম, নট মানে কোথায় থাকবে বলেন, এই প্যারালালে ঢুকাবো। এখন সামনে দেখি কি আছে, সামনে কি আছে, এন, এন মানে কি সিরিজে থাকা, তাহলে দিবে সিরিজে থাকা, এটা এ, এটা বি। দেখেন তো এখন যদি সবগুলো লো থাকে তাহলে আউটপুটটা কি হাই হচ্ছে, এখন যদি একটা লো থাকে তাই, যদি দুইটা লো থাকে তাও হাই, যদি মানে দুইটা হাই থাকে, দেখেন তো ওই যে এন্ড এর বিপরীত হয়েছে কিনা, কথা কি বোঝা গেছে না, যায়নি? ক্লিয়ার কথা? তাহলে এটা এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। এখন যদি সত্যক সারণী তো ওই যে ওটার বিপরীত লিখে দিতে হবে, এতটুকু উঠাইতে হবে, লিখে দিই এক্সক্লুসিভ গেট। তাহলে এই এক্সক্লুসিভ গেটও মানে দুই প্রকার, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ অর গেট আর একটা হচ্ছে কি এক্সক্লুসিভ, একটা হচ্ছে কি এক্সক্লুসিভ অর গেট আর একটা হচ্ছে কি এক্সক্লুসিভ নর গেট। এটাকে আর একটা সংক্ষিপ্ত নাম হচ্ছে এক্স অর, আর এটার আর একটা সংক্ষিপ্ত হচ্ছে এক্স নট। তাহলে এটা কিন্তু লিখি না আমরা কিন্তু এটা লিখি এক্স অর গেট আর একটা লিখি এক্স নট গেট লিখি, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আরেকটা পূর্ণরূপী এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর গেট, এক্সক্লুসিভ অর আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। এখন এই এক্সক্লুসিভ অর এর যে প্রতীকটা আছে, এই অর এর প্রতীকটা হচ্ছে এরকম, মানে অর গেট বাট এটার মধ্যে একটু ফাঁকা থাকবে,
বুঝছেন? এটা আপনি a দিলেন, এটা b দিলেন, তাহলে এটা কি হয়ে যাবে বলেন? y equal to a এক্সক্লুসিভ b। এই প্লাস চিহ্নটা গুণ করে দিলে সেটা কি হয়ে যাবে বলেন? এক্সক্লুসিভ প্রতীক হয়ে যায়। কি প্রতীক হয়ে যায় এটা বলেন? এক্সক্লুসিভ প্রতীক হয়ে যায়। তাহলে এক্সক্লুসিভ প্রতীকটা কত? প্লাস দেয়া মানে গুণ দেওয়া, প্লাস দিয়ে কি দেওয়া? গুণ দেওয়া। এক্সক্লুসিভ এটাকে বলতেছি আমরা এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট অথবা এক্স অর গেট। তাহলে অর গেটটাই জাস্ট খালি কি থাকবে? ফাঁকা থাকবে। ঠিক আছে? এটা কি একাধিক ইনপুট মানে দুই বা ততোধিক ইনপুট থাকবে। ঠিক আছে? মানে একাধিক ইনপুট, একের অধিকটা ইনপুট থাকবে। ঠিক আছে? একের অধিক ইনপুট থাকবে। আচ্ছা, এটা যদি এখন মানে এটাকে আমরা এইবার লিখি এইভাবে, দেখেন এটা আরো মানে কাজ আছে। তাহলে এক্সক্লুসিভ নর গেট, এক্সক্লুসিভ নর গেটটা কেমন? ঠিক সেম একই জিনিস, বাট এটার সামনে কি থাকবে বলেন? বাবল থাকবে, রাইট? মানে এটার বিপরীত। ঠিক আছে? তাহলে এটা যদি এ হয় এটা হচ্ছে বি, আর এটার যে আউটপুটটা হবে সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, এক্স নট বি। এটাকে এরকম দেন, একচেটিয়া গেট। হ্যাঁ, একচেটিয়া গেট। একচেটিয়া গেট, একচেটিয়া মানে এক গেম, তাই না? একই তো অর্থ নাকি? আচ্ছা, এইটার প্রতীকটা কেমন বলেন? এই এক্সক্লুসিভ এক্স নট এর প্রতীকটা হচ্ছে ডট দেওয়া, ডট, অর্থাৎ এন্ড এর যদি গুণ করে দেন নাকি? এটা মনে হয় নতুন শিখতেছেন নাকি? অবশ্যই নতুন, কারণ জানি আমি এটা নতুন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটার বিপরীত, মানে y equal to a x or b ভার। এটা এই ভার আর এইটা উঠে গিয়ে এটা হয়। কথা কি বোঝা গেছে না? যায় না? এটা হচ্ছে x নট এর প্রতীক। x নট এর প্রতীক কি? এন্ড যেটা থাকবে এন্ড রে একটা বরাদ করে দিবেন, এন্ড রে কি করে দিবেন? বরাদ করে দিবেন। কথা কি বুঝতে গেছেন? বুঝছেন না বুঝেন নাই? যদি মানে বক্স দেন, বৃত্তটা যদি আপনি প্লাস দেন তাহলে সেটা কি? x অর। আর যদি বৃত্ততে একটা ডট দেন সেটা কি? x নট। আর x নটটা কি? x অর এর বিপরীত, x অর এর বিপরীত। মানে এটা এইভাবে লিখছিলাম, এটা বার দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমরা এটা বার রিপ্রেজেন্টেশন না করে যদি এটা দেই, যেমন যে এটা কোন ধরনের গেট নির্দেশ করে, তখন কি করবে? এইটাই এমসিকিউ এর মধ্যে আসে। এইগুলো পড়তেছেন কিন্তু মূলত এমসিকিউ এর জন্য, যে আমরা দিতে পারি এরকম একটা দিল y equal to মনে করেন x, এটা দিল মনে করেন y, এটা f equal to। এখন এটা কোন ধরনের গেট নির্দেশ করে? x নট গেট নির্দেশ করে। এখন যদি বলে এর প্রতীকটা লেখো, এই যে এটা, তখন এই যে খালি ইনপুট আর আউটপুট চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন না পারেন না? এখন আসেন, এই যে এটা আছে না, এটা সমান আমরা লিখতে পারি a বার b প্লাস a b বার। এটা কিন্তু আমরা লিখতে পারি। এটা কোন জায়গা থেকে আসে এটা একটু দেখি। আর এটা সমান আমরা কি লিখতে পারি বলেন তো? a বার b বার প্লাস a b। জানেন কি না এটা? জানেন কি না? অবশ্যই জানেন। কেমনে আসে এটা একটু দেখেন। মনে রাখার কৌশল, যে কোনো বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। এটা একবারে মানে সেটআপ করে নেন, মাথার মধ্যে। যে কোনো বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। ঠিক আছে? বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট কি হবে? হাই হবে। আসলে দেখি আমরা মানে দুই ইনপুট বিশিষ্ট একটা তৈরি করি। মনে করেন ট্রুথ টেবিলটা দেখি, তাহলে হয়ে যাবে। এটা ধরলাম a, এটা ধরলাম b, এটা ধরলাম মনে করেন 1, 0 0 1 1 0 1 0 1। তাহলে আমরা কি বললাম? বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট কি হবে? তাহলে এটা হাই, এটা হাই, এটা জোড়, তাহলে এগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমি কি বললাম? বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট কি হবে? আর বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট কি হবে? হাই হবে, রাইট? তাহলে দেখেন এটার একটা নিয়ম আছে, সব এবং কস। আমরা এটা পরে শিখবো, ঠিক আছে? কিভাবে বের করে, কিন্তু যেহেতু এটা আসছে এখানে দেখাই দিব। তাহলে মনে করেন আমরা এটা y আউটপুট বের করব, যেখানে 1 থাকবে সেগুলো নিব। এটাকে বলা হয় আমরা মানে সব বলি, মানে সাম অফ প্রোডাক্ট। ঠিক আছে? এটাকে বলি সাম অফ প্রোডাক্ট, আর কিছু প্রোডাক্ট অফ সাম। আমরা পরে শিখবো, মিন টার্ম নেক্সট টাইম আমরা পরে শিখবো। এখন দেখেন, তাহলে এটা যদি নেই তাহলে এটা কোন জায়গা থেকে আসতেছে দেখেন? এবার b থেকে আসতেছে না? জি, ওকে, প্লাস এটা কোন জায়গা থেকে আসতেছে দেখেন? a b বার। এটাই হচ্ছে এটাই সমান আমরা লিখতে পারি a এক্সক্লুসিভ x or b, a x or b, a x or b। কথা কি বুঝে আসছে না আসে না? এটাই হচ্ছে কি XOR গেট। মানে XOR গেট এখন যদি 3 ইনপুট বিশিষ্ট দেয়
তাহলে কি এটা সমীকরণ আপনি লিখতে পারবেন এইভাবে? মুখস্থ করার দর বলে কঠিন হয়ে যাবে না? মুখস্থ থাকতে পারে, কিন্তু তিন ইনপুটের জন্য আমরা সহজে লিখতে পারি y ইকুয়াল টু কিন্তু a xor b xor কত c, এটা আমরা জানি। কিন্তু এখন যদি এটা যদি করতে চান, এই এরকম যদি বানাইতে চান, তখন আমরা দুটো করে নিয়ে ভাইকে গুণ করে, অথবা ট্রুথ টেবিল থেকে সহজে চলে আসবে। যেগুলো বেজোড় সংখ্যক ইনপুট হাইলে আউটপুট হয়, যেগুলো বেজোড় সংখ্যক ইনপুট হাইলে আউটপুট হয়। কথা ক্লিয়ার? এখন আসেন এইটা থেকে তৈরি করি। এটা দেখা তো এই জায়গা থেকে কোন জায়গা থেকে তৈরি হয়। তারপরে ওইটা হচ্ছে এবার বিবার, মানে y ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি আসে, এবার বিবার প্লাস কি ab। দেখেন তো এটা কোনটার সাথে ম্যাচিং হয়। এবার বিবার প্রথমটা যাচ্ছে আগে কি লাস্ট ab এবং লাস্টেরটা যাচ্ছে, তার মানে ওটার বিপরীত। তার মানে কি শূন্য যে জোড় সংখ্যা, এটা কি জানেন কিনা? শূন্য জোড় না বেজোড়? জোড় সংখ্যা। তাহলে আমরা জোড় সংখ্যক ইনপুট হাইলে আউটপুট কি হাই, এইটা থেকে বোঝা যায় নাকি? শূন্য যে মানে জোড় সংখ্যা, ঠিক আছে, এটা বোঝা গেছে না যায় না? তাহলে যেগুলো দুইটা যদি শূন্য থাকে, ওইটাও আউটপুটটা কি হবে? ঠিক আছে, তো জোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট কি হবে? জোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট কি হবে? হাই। কিন্তু ওটা আসে না, কিন্তু এই এক্সক্লুসিভ এটাই আসে বেশি। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে না যায় না? বলেন, বুঝতে পারছেন না বলেন নাই? তাহলে আপনি একটা মনে রাখেন, এটা বিপরীত হচ্ছে আরেকটা। ঠিক আছে, আপনি x1 এর বিপরীত হচ্ছে কি x0। তার মানে মনে রাখবেন, যদি দেখেন জোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট কি হাই, তাহলে আপনি এটা নিয়ে নিলেন, এর বাকি যেটা থাকবে মানে এটা কি x0, তাহলে এই দুইটা বাদ দিয়ে বাকি ডিভাইড করে দিবেন। তার মানে কি বলতে পারতাছি, জোড় সংখ্যক ইনপুট যদি হাই হয়, তাহলে x নর এর ক্ষেত্রে কি হবে, সেটা লো। বুঝে আসছে না? আসলে তাহলে আর 0 আর 1 নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। জোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই, ঠিক আছে। আর জোড় সংখ্যক ইনপুট লো হলে আউটপুট কি হবে? হাই হবে। সেটা কার নির্দেশ করে? x নট। কি ক্লিয়ার কথা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? এতটুকু উড়াইতে পারে। সমীকরণটা আপনি বের করবেন কোন জায়গা থেকে বলেন তো? একে তো মুখস্থ থাকলে ভালো, এখন মুখস্থ থাকবে না যদি তিন ইনপুট দেয়। দুই ইনপুটেরটা আমরা জানি, দুই ইনপুটেরটা x অর গেটের আউটপুট সমীকরণটা কোনটা বলেন? y ইকুয়াল টু কত, এবার b প্লাস a b1, এটা আমরা জানি দুই ইনপুটেরটা, ঠিক না? আবার ঠিক সিমিলারলি x নর এর সমীকরণটা কোনটা বলেন? এবার b1 প্লাস কি এটা আমরা জানি। তিন ইনপুটেরটা কি আমি জানি? কথা বুঝছেন? এজন্য আগে ট্রুথ টেবিলটা দিবেন, ট্রুথ টেবিল থেকে কি বেজোড় সংখ্যক ইনপুট হাই আউটপুট হাই, একটা মনে রাখেন। এর বাকিটা যেটা থাকবে সেটা কিসের? x নলেজ। বুঝে আসছে কথা না? আসলে এটা মাথায় রেখেন, প্রথমে ট্রুথ টেবিলটা দিবেন, তারপরে এখন এই যে সমীকরণটা আছে এটা বুলিয়ানের মাধ্যমে বা এটাকে বলছে মৌলিক গেটের সাহায্যে ডিজাইন করে। একমাত্র যে গেটগুলো থাকবে সবগুলো গেট কি থাকতে হবে? ওই যে এন্ড অর নট এর সাহায্যে ডিজাইন করতে হবে। তাহলে এইগুলো ডিজাইন কিভাবে করবেন দেখেন। এটার মধ্যে অ্যাকচুয়ালি এটার ওভারঅল ইনপুট কয়টা বলেন তো? দুইটা রাইট। এটার ওভারঅল ইনপুট কয়টা? দুইটা। একটা হচ্ছে না এইটা, আর একটা হচ্ছে কি এইটা। তাহলে ওভারঅল গেট সর্বশেষ গেট কোনটা বলেন তো? সর্বশেষ গেট ওয়ার গেট। ওয়ার গেট, যেহেতু দুইটা ইনপুট তাহলে ওয়ার গেট, তাহলে ওয়ার গেটটা আগে দিয়ে দেন। দেখেন এই ওয়ার গেটটা কি কি আছে আউটপুট হিসাবে? y ইকুয়াল টু এবার b প্লাস a b1। তাহলে দুইটা ইনপুট যাবে না, এই একটা ইনপুট গেল, এই একটা ইনপুট গেল, একটা কোনটা আসবে? এবার b, আর একটা কি আসবে? a b1। ঠিক আছে, ওকে। এখন এটা তো আমার সরাসরি তো আমি এটা দিতে পারবো না, আমার তো সিঙ্গেল করে দিতে হবে। তাহলে এটা কি বলেন? একটা এন্ড না, কি বলেন? তাহলে এখানে একটা এন্ড গেট দেবেন। এই তো এই এন্ড গেটের একটা আউটপুট কি বলেন? একটা হচ্ছে এবার, এটা এবার, আর একটা হচ্ছে কি b। তাহলে এটা b দিয়ে দিলেন, এটাতে দিলেন কি এবার, কি বলেন? জি। আচ্ছা, এটাকে আমি আর একটু বুঝাবো পরে। এই দিক থেকে কি আসতেছে বলেন? এটা আমার একটা এন্ড গেট নাকি? তাহলে এটার মধ্যে দুটো ইনপুট, একটা যাবে কি আর একটা যাবে কি বিভাগ। তাহলে এটাকে আপনারা এই দিক থেকে নেন, এটা নেন a, এর বাকি আরেকটা বের করেন, এটা হচ্ছে কি এবার। এটা নেন b, তাহলে এর বাইরে একটা বের হবে, সেটা কি বের হবে বলেন? বিভাগ। এটা b দিলেন বিভাগ। এখন এটা ঢুকাই দিলেন, এটা কোন জায়গা থেকে হচ্ছে? এবার থেকে, এই জায়গা থেকে নেবেন। এটা যদি উপর দিয়ে নিতে পারেন অথবা যে এনে গুল দিলে কোনো সমস্যা নেই।
ঠিক আছে, তাহলে বুঝবে এটা এবার থেকে গেছে। আর আরেকটা কি আছে, বি থেকে যাচ্ছে, এই যে বি থেকে যাচ্ছে। আরেকটা কি এ থেকে যাচ্ছে, এই যে এ থেকে যাচ্ছে। কথা ক্লিয়ার? আরেকটা কি যাচ্ছে, এই যে। বুঝতে পারছেন? তাহলে এটা কি মৌলিক গেটের সাহায্যে ডিজাইন হয়ে গেছে। কেউ যদি ইচ্ছা করেন না আমি আরো সুন্দর করে দিব, কোনো সমস্যা নেই, আপনি সহজে দিতে পারেন। এ দিয়ে আরেকটা বার দিয়ে ঢুকাই দিবেন। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? ক্লিয়ার কথা? সবাই ক্লিয়ার তো নাকি? এটা হচ্ছে কি এক্সঅর গেটের মৌলিক গেটের সাহায্যে ডিজাইন। ঠিক সিমিলারলি এটা করতে পারেন। এখন কেউ মানে আউটপুট থেকে করতে পারেন, কেউ ইনপুট থেকে করতে পারেন। তাহলে এটা ইনপুট থেকে করি নাকি? ওকে, তাহলে একটা হচ্ছে কি এ বি আছে, মনে করেন এ বি আছে, তাহলে দিলেন এটা দিলেন এ, এটা দিলাম বি নাকি? ওকে, আরেকটা আছে কি, তাই না? এটা কি এ বার আর একটা কি বি বার। তাহলে এখান থেকে নিয়ে আসেন, মনে করেন এখন আর বড় করবো না, এনে দিয়ে একটা বাবল দিয়ে দিলেন। এটাও কিন্তু একটা ইনভার্টার। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? আবার এটা এই জায়গা থেকে এনে এইদিকে আমি এটাকে এইভাবে দেখাই বোঝার জন্য, এইভাবেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন। হ্যাঁ, ইচ্ছা আমি শিখাইলাম, কারণ এটি অনেক সময় যখন একটা লজিক সার্কিট দেওয়া থাকবে তখন বলবে যে এটা থেকে আউটপুট সমীকরণ বের করো, এইটাও আসে পরীক্ষাতে। এই আপনাকে এই গেটটা দেওয়া বলতে পারে যে এটা বের করো। আমি তো এইটা বোঝানোর উদ্দেশ্য এটা না, আমি একটা লজিক সার্কিট থেকে কিভাবে আউটপুট বের করে এটাও শেখানোর উদ্দেশ্য, এবং একটা বুলিয়ান সমীকরণ থেকে একটা লজিক গেট কিভাবে তৈরি করে এটা শেখানোর উদ্দেশ্য। এখন আমাকে মানে একটা সমীকরণ দিয়ে বলতে পারে এটা তৈরি করো, অথবা একটা গেট দিয়ে বলতে পারে এটা আউটপুট বের করো। তাহলে আমাকে এইভাবে দেওয়া থাকতে পারে, এইভাবে দেওয়া থাকতে পারে। কথা ক্লিয়ার? তাহলে এখন এই দুইটা কি একটা প্লাসের মাধ্যমে গেছে না? তাহলে একটা কি গেট আসবে বলেন, একটা ওয়ান গেট আসবে। এই তো, তাহলে এখানে যাচ্ছে কোনটা, এটা আর এটা। তাহলে আমরা বললেন তাহলে a y ইকুয়াল টু ab প্লাস a বার b বার প্লাস কি ab। এখন আপনি উপরেরটা নিচেরটা যেই দিকে লেখেন কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন না বাবা নাই? এখন সাপোজ যদি এনে একটা ইনভার্টার দেয়, মনে করেন এটা দিল না, এখন এই সার্কিটটাতে এইগুলোর নামটা কিছুই দিল না, দেখো যে এটা আউটপুট বের করো, তাহলে এটা আউটপুট কত হবে? হ্যাঁ, এই শব্দের উপরে একটা বাদ দেবেন। বুঝলে? কারণ এটা কি আছে, একটা ইনভার্টার আছে। ওটা কি বুঝা গেছে না যায় না? কথা ক্লিয়ার? তাহলে এরকম ডিজাইন কি মানে পারবেন না? ইনশাআল্লাহ। ঠিক আছে, দুইটা। তাহলে ইনপুট যদি দুইটা হয় তাহলে গড় কয়টা হবে বলেন তো? চারটা। তাহলে আগে এটা ফিল আপ করুন। এটা দিলাম এ, এটা দিছি বি, তাই না? এবার দেখ, এবার দেখ, আর এবার দেখ, তাই না? 0 0 1 1 0 1 0 1। এখন এই অনুযায়ী আমাদের মানে বর্ধিত হবে। কিভাবে বর্ধিত হবে একটু দেখেন। আগে আমাদের আউটপুট সমীকরণটা কি আছে এটা আমরা বের করি, কি বলেন? আচ্ছা, তাহলে আমরা এটাকে এটা যেতে এন গেট, তাহলে এটা একটা ইয়া যাবে, তাই না? এগেল। আর এই দিকটা যেহেতু ওয়ার গেট, এটা ওয়ার, এটার মানে কি বলেন? এ ওয়ার বি, এটা কি না? তাহলে ইনটু কি থাকতেছে বলেন? এ ওয়ার বি, এটা না? তাহলে ইনপুট কয়টা বলেন? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ ওয়ার বি। তাহলে এনে আমরা ইচ্ছা করলে এটা বের করে নিতে পারি না? আমরা অল লিখতে পারি না। এ প্লাস বি টা আমরা এখান থেকে বের করে নিতে পারি, কি বলেন? তাহলে এ প্লাস বি টা যদি আমরা বের করি তাহলে এটা 0, এটা 1, এটা 1, এটা 1, কি বলেন? এখন এ এবং এই দুইটা মানে এইটা আর এটা গুণ করব, কি বলেন? তাহলে এটাই তো ফাইনাল আউটপুট হবে, কি বলেন? তাহলে এটা আমরা লিখতে পারি ফাইনাল আউটপুট y। তাহলে এইটা মানে গুণ করা যাবে না, কিন্তু আবার এটা কিন্তু এখন মনে মনে নাই, বি নাই, তাহলে এটা গুণ করলে কত? 0। এটা গুণ করলে কত বলেন? 0। এইটা আর এটা গুণ করলে কত? 1। তাহলে এইটা আর এটা গুণ করলে কত? 1। তাহলে এটাই হচ্ছে তার ফাইনাল আউটপুট, এটাই হচ্ছে আনসার। বুঝে আসছে না? আসে নাই? এখন কেউ যদি চিন্তা করেন আমি এটা লিখবো না, এটা বাদ দিব, কোনো সমস্যা নেই। আমার এই দুইটা থাকতে হবে আর এটা থাকতে হবে। কেউ যদি চিন্তা করেন না আমি এটা থেকে ইচ্ছা করলে আমরা এটা গুণ করে নিতে পারি। গুণ করলে কি হয়? এ, ঠিক আছে, প্লাস কত বলেন? এ বি। তার মানে কত? এ প্লাস এ বি। তার মানে কি দেখেন, এ প্লাস এ বি না, এটা সমান লেখা যায় বি। আমরা সরল করা শিখবো পরে এটা।
দেখেন খালি বি যেটার মধ্যে 1 এটাই পাবো, দেখেন তো এটাই নাকি না সমান কি লেখা আছে বি তো B into 1 plus A হয় না? এটা complement. এটা হচ্ছে এ লেখা যায় B স্যার। into 1 plus b, ঠিক আছে এটা লেখা আছে, আর 1 plus b ইকুয়াল টু হচ্ছে তো 1, তাহলে এ লেখা যায়, জি স্যার, এবার মিলবে। আর ফর্ম করাই বলেছে, বুঝেন না কথা? এখন মিলছে কিনা দেখেন, ইচ্ছা করলে আপনারা এইরকম তৈরি করতে, আমার তো মেইন কাঙ্ক্ষিত আউটপুট আমার বইটা দরকার, ঠিক আছে, কিন্তু বই এইভাবেই করছে, মানে এটা যেভাবে বললাম না এইভাবেই করছে, আমার টুকটুকু দেখাইতে হবে। দেখেন এটা থেকে মানে কয়েকটা জিনিস আমরা শিখতে পারতেছি। এক হচ্ছে লজিক সার্কিট থেকে কিভাবে আউটপুট সমীকরণ বের করে, আবার এই আউটপুট সমীকরণ থেকে কিভাবে আমরা ট্রুথ টেবিল, আবার দেখেন এটা কিন্তু সিম্পলিফাই, আপনাকে যদি এই কোশ্চেনটা দেয় তাহলে এটা সিম্পলিফাই করতে পারবেন না, কথা কি বোঝা যাচ্ছে ভাই? সিম্পলিফাই করে যদি আউটপুট বের করতে বলে তাহলে কি হবে, এটা আউটপুট কি হবে বলতো, মানে এটা লজিক সিম্পলিফাই কি তো লজিক সমীকরণ কোনটা হবে এটা না, এটা কি একটা বাফার সার্কিট কিনা বলে? ও যাবে, আমি যদি এটা কোশ্চেন করি যে এই যে চিত্রটা আছে এটা একটা বাফার সার্কিট, প্রমাণ করো, যা দেব তাই পাচ্ছি। যা দেবো তাই পাচ্ছি, এটাই ব্যাপার। কোনটার যা দেবো তাই পাচ্ছি, সবগুলো Input, না। ইয়াতে যা দেবো তাই পাচ্ছি, এ, তো এটা একটা বাফার সার্কিট কিনা বলেন? ক্লিয়ার কথা, ক্লিয়ার সবাই? তো এইভাবে কোশ্চেন ঘুরাইতে পারো বা ইয়া করতে পারেন, মাথা থেকে বের করতে হবে সবকিছু, বুঝছেন? এখন আসেন এটা যদি করেন তাহলে আউটপুট সমীকরণটা আগে বের করে নেই, তাহলে দেখেন এটা যদি বের করতে চাই তাহলে এটা তো এ, এটা বি, আসলে তাই নাকি উপরেরটা, দেখেন এটা যেটা যাচ্ছে এটা কি বলেন এবার নাকি, আর এটা কি যাচ্ছে বলেন বিবার, তাহলে এটার মধ্যে কি আসতেছে বলেন, একটা আসতেছে এবার এটা হলো কি ডট বি, তাই না, আর এই দিক থেকে কি আসতেছে বলেন, একটা আসতেছে কি এবার বি প্লাস আর একটা কি আসতেছে বলেন বিবার। এখন যদি আপনারা ইচ্ছা করলে এটাকে সিম্পলিফাই করতে যদি চান তা করতে পারেন, দেখেন করা যায় কিনা সিম্পলিফাই, দেখেন তো এনে যদি বিবার কমন নেন তাহলে এখানে কি থাকতেছে বলেন, বিটা কমন যায় না? যায় না, যায় না স্যার। এই অথবা অনেক সময় দেখা যাচ্ছে এগুলো কমন নিতে চাইলে মানে কিছু অ্যাড করতে হয়, কিছু কি করতে হয়, কমন নিতে হয়, বাদ দিতে হয়, করা যায় এভাবে, কিন্তু আমরা এটাতে গেলাম না, এটা থেকে এখন আমরা এইটারই আমরা মানে সিম্পলিফাই করব। দেখেন ট্রুথ টেবিল আমরা করব, ইনপুট কয়টা বলেন, ইনপুট কয়টা বলেন, দুইটা। যেহেতু ইনপুট দুইটা তাহলে গড় কয়টা আসবে বলেন, চারটা। এটা দিলাম এ, এটা দিলাম বি, 0 0 1 1 0 1 0 1, এই গড়গুলা কিসের উপর ডিপেন্ড করবে, ওভারঅল ইনপুট দিকে ডিপেন্ড করতে হবে, ঠিক আছে? এখন দেখেন এখানে কি কি আছে বলেন, এবার আছে বিবার আছে, তাহলে এবার বিবার তৈরি করে নেন, মানে এইভাবে ধাপে ধাপে আগান, তাহলে মনে করেন যে আপনার সহজ হয়ে যাবে, তাহলে এবার তৈরি করেন, এবার তৈরি করলে কি হয়, এটা এ ভাগ, তাহলে এটা কি হবে বলেন 1 1 0 0, আর একটা বিবার লাগবে তাই না, তাহলে বিবার তৈরি করে নেন, বিবার কত হবে দেখেন, এটা 1 0 1 0, এখন দেখেন এ বার বি, এটা তৈরি করে নেন এবার বি, তাহলে এবার কোথায় আছে এবার বি, এই দুটো গুণ করতে হবে তাই না, তাহলে এটা 0, তাহলে এবার বি, তাহলে এটা করলে কত হবে 1, এটা 0 এটা 0, ওকে। এরপরে কোনটা আছে বলেন, এবার বি তৈরি পাইলেন, এবার বিবার বিবার তো আছে, এখন অবরণটা তৈরি করব, তাহলে অবরণটা মানে কি y, তাহলে এই দুইটা যোগ মানে এইটা আর এইটা যোগ, তাহলে এটা 1 আর এটা 1, এটা 1 0, বুঝতে পারছেন না পারেন নাই, তাহলে 1 1 0, কেউ যদি এই গড়গুলো না করে এটা সরাসরি লেখে কোনো সমস্যা নাই, আর সেটা হচ্ছে বের করতে পারবে কিভাবে জানেন, এটা এখানে বসাইতে হবে, তখন এটা 4 বার করে মানটা বসাইতে হবে, একবার এই পুরোটা বসাইতে হবে, দেখেন একবার এই 0 এবং 1 যদি বসান দেখেন এটা 0, ঠিক আছে, ইনটু কত বি এর মান কত 0 প্লাস এটা বি বার এটা 0, একবার বসাইলেন, তো বসাইলে দেখেন এটা কত হয় 1 0 প্লাস কত 1, তার মানে 0 প্লাস কত 1 ইকুয়াল টু কত 1, বুঝছেন? তাহলে একটা পাই গেলেন একবার, আরেকবার এটা বসান,
ঠিক আছে। আর আরেকবার মনে করুন লাস্টেরটা বসায় দিই, দেখেন তাহলে কি আছে y ইকুয়াল টু আছে, তাহলে এটা কি লেখা যাবে 1 বসাইলে 0 1 প্লাস 1 এটা না। এখন দেখেন এটা করলে কি হয়ে যাবে 0 1 প্লাস কত 1 এর করলে কত 0 ইকুয়াল টু কত বলে 0। দেখেন 0 কিনা ইচ্ছা করলে আপনি এইভাবে করতে পারেন, কিন্তু এইভাবে চাইতে আমি মনে করি একটু বড় বেশি হলে এটা সহজ। বইয়ে এটাই করছে, বুঝে আসছে কথা। ইউজ করব মানে সমাধান করার জন্য 1 প্লাস a মানে হচ্ছে 1, এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব। মানে যে কোনো একটা টার্ম যদি আমি সমীকরণটাকে সমাধান করতে চাই, তাহলে যদি আমি 1 প্লাস a, a মানে সামথিং যা কিছু হইতে পারে, a মানে কি সামথিং যা কিছু হইতে পারে, x হইতে পারে, b হইতে পারে, d হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। মানে 1 প্লাস a সামথিং যদি কোনো কিছু লিখতে পারি, তাহলে সেটার মানটা কত হয়ে যাবে, কথা ক্লিয়ার। এইটা একটা নিব, একটা সমীকরণ আমরা ইউজ করব বেশি, আর একটা ইউজ করব এটা a প্লাস a ভাগ, এটার মান হচ্ছে 1। তাহলে আমরা 1 বানানোর জন্য কি কি লাগবে, 1 প্লাস a বা সামথিং, আর একটা কি লাগবে বলেন a প্লাস a ভাগ। a বলতে সামথিং যে কোনোটা হইতে পারে, ওকে। এটা একটা, আর একটা হচ্ছে 0 বানানো, তাহলে সেটা হচ্ছে a ভাগ, এটা সমান হচ্ছে 0। যে কোনো সময় আমরা a ভাগ পাই, এটা সমান আমরা কত লিখতে পারবো, 0 লিখতে পারবো, কথা ক্লিয়ার। a এবার যদি আমরা পাই কোনো সময় আমরা কি লিখতে পারবো বলেন 0। অর্থাৎ এর সাথে যদি একই রাশির যদি মানে বার গুণ হয়, এর সাথে যদি একই রাশি বারের গুণ হয়, তাহলে সেটা কি হয়ে যাবে বলেন 0 হয়ে যাবে। আচ্ছা, এই 0 এর ক্ষেত্রে আরেকটা হবে a মানে সামথিং 0, a সামথিং 0 মানে কি হয়ে যায় বলেন 0 হয়ে যায়। a সামথিং 0 মানে কি হয়ে যায় বলেন 0 হয়ে যায়। a সামথিং 0 বা a ভাগ 0, a সামথিং 0 অথবা a ভাগ 0, এটা সমান কি হয় বলেন 0 হয়। আরেকটা জিনিস আমরা, তাহলে এটা একটা দাগ, এটা একটা দাগ, আরেকটা দাগ হচ্ছে এরকম হতে পারে a প্লাস a, একই রাশি a, আবার একই রাশি যদি আপনি গুণ করেন তাহলে কি হবে বলেন, এটা একটা দাগ। তাহলে এটা ধরেন আমরা 1 নাম্বার দাগ, এটা দিলাম আমরা 2 নাম্বার দাগ, এটা দিলাম আমরা কত নাম্বার দাগ, 3 নাম্বার। মানে 1 হওয়ার দুটো সিস্টেম আছে, একটা 1 প্লাস সামথিং, আর একটা হচ্ছে 1 মানে একই রাশি আবার একই রাশির উপরে ভাগ। আবার 0 হওয়ার সিস্টেম হচ্ছে 0 এর সাথে কোনো কিছু গুণ করা, আবার কি একই রাশির উপরে ভাগ। আবার একই রাশি হওয়ার সিস্টেম কি, মানে দুইটাই একই রাশি থাকবে যোগ করা, আর দুইটাকে একই রাশি গুণ করা, মানটা কি হবে একই হবে। বুঝে আসছে রাশি না বলেন। এবং এই একই রাশি হওয়ার আরেকটা সিস্টেম আছে, বলেন তো সেটা কি, একই রাশির উপরে যদি দুইটা বার থাকে, ঠিক আছে, একই রাশির উপর যদি দুইটা বার থাকে, একই রাশির উপর যদি দুইটা বার থাকে, তাহলে কত হবে বলেন সেম হবে, ঠিক আছে। একই রাশির উপর যদি দুইটা বার থাকে তাহলে কি হবে সেম হবে। এইগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল সূত্র। এই তিনটা দাম আমাদের মনে রাখলে আমরা মনে করেন যে 80% অঙ্ক সমাধান মানে বুলিয়ান আলজেব্রা সমাধান করতে পারবো, 80% হয়ে যাবে এতটুকু। আরেকটা আছে, আমরা যদি এটা মনে রাখবো এরকম, যদি a প্লাস, আচ্ছা এটা মনে না রাখলে হবে, এটা আমি করে দেব। মনে করেন সাপোজ আমরা এখন একটা নাম্বার একটা বুলিয়ান আলজেব্রা সমাধান করতেছি, বলেন 1 নাম্বার দেওয়া আছে y ইকুয়াল টু আছে এরকম a প্লাস a b, বলছে যে এটা মানে সিম্পলিফাই করো। আর যদি বলে ইমপ্লিমেন্ট করো, বুঝেন, যদি বলে ইমপ্লিমেন্ট করো আর যদি বলে সিম্পলিফাই করো, ঠিক আছে। ইমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এটাকে লজিক সার্কিট ডিজাইন করা, কথা বুঝছেন, বুঝেন। ইমপ্লিমেন্ট হচ্ছে লজিক সার্কিট তৈরি করা। আর যদি বলে সিম্পলিফাই এবং ইমপ্লিমেন্ট, তার মানে কি সিম্পলিফাই করে তারপরে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, ডিজাইন করতে হবে, ঠিক আছে। এবং যদি বলে ইমপ্লিমেন্ট করো, তাহলে সরাসরি যেটা থাকবে ওটাকেই লজিক দিয়ে ডিজাইন করে দিবেন। আর যদি সিম্পলিফাই ইমপ্লিমেন্ট করো, তার মানে কি সিম্পলিফাই করবেন, করার পরে একবারে সর্বশেষ যেটা থাকবে সেটাকে কি করবেন, ইমপ্লিমেন্ট করবেন, কথা ক্লিয়ার। আচ্ছা, এখন যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে কি লিখতে পারি, আমাদের টার্গেট কি, এটার যে কোনোটা বানানো, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের কমন যায় কিনা, এ কমন যায়, তাহলে এ কমন গেলে এটা থাকতেছে 1 প্লাস এটা থাকতেছে কি b, তাহলে 1 প্লাস সামথিং মানে কত হয় বলেন 1, তার মানে এটার आंसर কত a, তাহলে এটাই आंसर। কথা কি বোঝা গেছে না যায়নি, বুঝতে পারছেন? এখন আসলে আমরা লিখবো আর করবো, ঠিক আছে, অনেক অঙ্ক আছে।
আমি বইতে কি করাই দেব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটার মধ্যে আমরা আরেকটা 4 নাম্বার ধাপে আর দুইটা সূত্র আমরা লিখে রাখবো। একটা হচ্ছে যদি a প্লাস b এরকম বার থাকে তাহলে এটা লিখতে পারবো a, মানে এই বারটা ভাঙে যাবে, বুঝছেন? বারটা ভাঙে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। বাইকা কারো উপরে পড়বে নাকি? একটা গাছ যদি উপরে থাকে বাইকা কারো উপরে পড়বে না, তাহলে এটা বাইকা কারো উপরে পড়বে বলেন? এর উপরে পড়বে। বাইকা কিসের উপরে পড়বে বলেন? b এর উপরে পড়বে। আর এই যেহেতু দুটো পড়বে তাহলে মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে আমরা ব্রেক দ্য বার, চেঞ্জ দ্য সাইন। তখন এটা আরেকটা হইতে পারে, আমি কি সূত্র সেটা কিন্তু বলি নাই, ঠিক আছে? আমি কোন সূত্রটা বলছি বলি নাই। তাহলে এটা যদি এরকম থাকে, এটা তো ডট আছে, তাহলে বারটা বাইরে যাবে, বাইরে কার মাথার উপরে পড়বে? যে যারা থাকবে তার মাথার উপরেই তো পড়বে, বলেন? ঠিক না? আর চিহ্ন কি হয়ে যাবে বলেন? পরিবর্তন হয়ে যাবে। এই 4 নাম্বার ধাপে এটা, এই আমাদের 4 নাম্বারের ধাপের যে সূত্র, এটার নাম হচ্ছে কি ডি মর্গানস ল। আমাদের সূত্র জানার কোনো দরকার নেই, ঠিক আছে? আমার কথা হচ্ছে কি, আমরা সিম্পলিফাই করার জন্য আমাদের যেটা প্রয়োজন লাগবে, যে মরে গেছে একটা সূত্র দেখেছে তার নাম হয়ে গেছে ডি মর্গান সূত্র, বুঝছেন না? নাকি মরে গেছে মানে মাথার উপরে পড়েই তো মরছে নাকি? কথা বলেন না? এটা মানে মরে যাওয়ার সূত্র হচ্ছে ব্রেক দ্য বার, চেঞ্জ দ্য বার সাইন। মরছে আর সূত্র তৈরি করছে, বুঝেন নাই মনে হয়? আমার একটা লজিক ধরে নিয়ে না, ঠিক আছে? এটা বুঝার জন্য বললাম। এজন্য ডি মর্গানের সূত্র হচ্ছে কি মরছে। কেন মরছে? তার মাথার উপরে কিছু পড়ছে। y equal to ab plus a into b plus c plus b into b plus c। মনে করেন, দেখেন খেয়াল করেন সবাই, ঠিক আছে? এই তো মানে পারবেন সবকিছু। আমার বইয়ে অনেকগুলো আছে, আপনার বই থেকে দেখবেন যে প্রায় 50-60টা আছে এরকম সিম্পলিফাই করা, কিন্তু আপনার লজিক বুঝতে হবে, ঠিক আছে? সবসময় এরকম থাকবে এরকম না। সরল করার সিস্টেম কি? প্রথমে থেকে কি ইনভার্টেড যেটা থাকে, মানে মানে কি বলে বার যেটা থাকে, আমরা মানে একবারে বীজগণিতের সমাধান চিন্তা করব, যেটা বার থাকে প্রথমে ভারের কাজ করতে হয়, তারপরে কিসের কাজ করতে হয়? এর এর কাজ করতে হয় নাকি? জানেন তো এটা? প্রথমে ভারের কাজ, তারপরে হচ্ছে কি এর এর কাজ, তারপরে কিসের কাজ? হ্যাঁ, ভাগের কাজ, তারপরে কিসের কাজ? গুণের কাজ, তারপরে যোগ, সর্বশেষ হচ্ছে বিয়োগ। জানেন তো এটা? বারেরটা হয়তো জানতেন না নাকি? বার মানে এটা ব্র্যাকেট নট ব্র্যাকেট, বার মানে এটা এটা বার মানে মনে উপরে। করেন a - 1 আছে, এটা বার করলে কত হবে? হ্যাঁ, তো কি হবে? এটা বার করলে কি হবে? এটা কিন্তু BCS এর কোশ্চেন, একটা 36 BCS এ আছে এটা। এটা বলে 1 - 0 তাই 1/1 a plus 1 হবে plus 1। কি বললেন? Oh. পরের না BCS এর সালের কোশ্চেন তো করার কথা, ঠিক আছে? এরকম ছিল, এরকম a plus ব্র্যাকেট a minus 1, ঠিক আছে, প্লাস a না করছে minus 1, এটার উপরে বাদ দেওয়া, ঠিক আছে? আর এটা ব্র্যাকেট দেওয়া, এটা আমরা মনে করলাম একটা গুণ দেওয়া। এখন বলছে যেটা সিম্পলিফাই করো। বারের কাজ, প্রথমে ভারের কাজ, বার থাকলে মানে চিহ্ন চেঞ্জ হয়, জাস্ট খালি চিহ্ন চেঞ্জ হয়। আচ্ছা, এখন এরপরে মানে এইগুলোর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে কাজটা কাজ করতে হবে সেটা কিসের কাজ? প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে কি তৃতীয় বন্ধনী। জানেন তো এগুলো নাকি? জানলে ভালো, না জানলে আরো ভালো। দেখেন, তার মানে এইগুলোতে আগে গুণের কাজটা আমাদের মানে ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে, তাই না? তাহলে করেন ab প্লাস ab প্লাস ac প্লাস bb প্লাস bc। এখন দেখেন ab কয়টা নেওয়া যায়? একটা কিনা? দেখেন তো এটার মধ্যে পড়ছে না? এই করবে, ওকে। আবার দেখেন এরপরে কি আছে? প্লাস ac আছে, ওকে। bb দেখেন তো এটা পড়ছে কিনা? একে রাশি করলে কি একটা হয় না? ওকে। প্লাস কি আছে বলেন? bc। তাহলে দেখেন এই দুইটার থেকে কি কমন যায়? এই b কমন যায় না? জি। তাহলে ac আছে, ওকে। b কমন নেন, তাহলে কি থাকে? 1 প্লাস c, তার মানে 1 প্লাস c মানে কত? 1। তাহলে b থাকতেছে ab প্লাস ac প্লাস কত? b ইনটু কত? 1। তাহলে এই দুইটা থেকে আবার কি কমন যায় বলেন? তাহলে কি থাকতেছে বলেন? 1 প্লাস a প্লাস এর কি থাকতেছে বলেন? ac। তাহলে কি থাকতেছে? b প্লাস ac। আর কিছু থাকে না স্যার? এটাই आंसर। বুঝতে পারছেন না? পারেন নাই? आंसर তো ভুল নাই, b প্লাস ac, ঠিক আছে? কথা ক্লিয়ার? এখন যদি বলে যে ইমপ্লিমেন্ট করো,
ইমপ্লিমেন্ট করা মানে কি লজিক সার্কিট। তাহলে এটা লজিক সার্কিট কি হবে বলেন? একটা OR গেট, ঠিক আছে, OR গেট। তাহলে OR গেটের একটা ইনপুট কি A, আর একটা কি বলেন AND গেট। আর AND গেটের মধ্যে কি আসতেছে বলেন? A আর C, আর এর মধ্যে কি B। আর এটাই হচ্ছে কি সেই আউটপুট। বুঝে আসছে কথা না? আসলে বুঝতেন পারবেন? এতটুকু বুঝাইতে পারেন, সিম্পলিফাই হচ্ছে না। যদি মনে করেন একটা মানে লজিক নিছেন নিয়ে মনে করেন যে সিম্পলিফাই হচ্ছে না, যদি সিম্পলিফাই না হয় তাহলে কি করবেন? দেখেন এটা যদি দেখেন আপনি যেভাবে যারা কোনোভাবে সিম্পলিফাই হচ্ছে না, এইটা তো দেখেন কোনোভাবেই সিম্পলিফাই হচ্ছে না, তাহলে কি করবেন? এটার ক্ষেত্রে একটা হচ্ছে সিস্টেম হচ্ছে সিম্পলিফাই করার সিস্টেম হচ্ছে সেটা কেএমএফ বিবেচনা করা। কেএমএফ, এখন তো আমার কেএমএফ আমি করতে গেলে অনেক সময় দরকার, বুঝলেন না? কথা বলছেন না? এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে হচ্ছে কোনো কিছু অ্যাড করবেন, কোনো কিছু অ্যাড করবেন। আমরা যদি উভয় পক্ষে একটা সমীকরণের উভয় পক্ষে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, কিন্তু ওইটা চেঞ্জ হওয়া যাবে না। আমার কথা কি বোঝা গেছে না? জানি ওইটা রাখতে হবে, ওইটা ঠিক থাকবে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এরকম মানে কি করতে পারি? দেখেন আমি ইচ্ছা করলে এটা যোগ করতে পারি 1, 1 কি যোগ করা যাবে? গুণ করতে পারি, কোনো কিছুর সাথে গুণ করতে পারি যাতে চেঞ্জ হয় না। তাহলে এর যে কোনটা করতে পারি, কিন্তু চিন্তা রাখা লাগবে কি আমি যদি এটা রাখতে চাই তাহলে এর সাথে 0 যোগ করতে পারি। তাহলে 0 যোগ করা মানে কি এ আবার যোগ করা একই ভ্যালু, এবং যদি এটার সাথে 1 গুণ করি একই ভ্যালু। আমার কথা কি বোঝা গেছে না? 0 সব সময় যোগ হয় আর 1 সব সময় কি হয়? বুঝো একই ভ্যালু রাখতে চাই, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, এটা তো আমি কোনোভাবেই করতে পারতাছি না। আচ্ছা দেখেন তো আমি কি এটা লিখতে পারি কিনা a প্লাস ab প্লাস ab ভাগ এবার b, মানে a ab সংযুক্ত করে দিছি। তাহলে কি মানে কোনো পরিবর্তন হয়েছে না হয়নি? মানে অনলি ফর আরো বোঝার জন্য আরো বলি, এই এর সাথে a ইনটু 1 প্লাস b করে দিলাম, এবার b কি বলেন? এটাই তো কথা নাকি? তাই এখন যদি গুণ করি তাহলে কি হয়? a প্লাস ab প্লাস এবার এখন বুঝছেন কিনা? ঠিক আছে, 1 যদি অ্যাড করতে চাই গুণ করতে হবে কোনো একটা সাথে, আর যদি যোগ করি তারপর সেক্ষেত্রে কি মানে 0 করতে হবে, তাই না? ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এত আছে আবার এটার থেকে কি কমন যায়? দেখেন তো b কমন যায় কিনা? তাহলে a প্লাস এবার, তাহলে এটার মান কত? 1, তাহলে a প্লাস b। বলেন ইমপ্লিমেন্ট হয়েছে কিনা? কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমার তো ইমপ্লিমেন্ট মানে এও করতে হবে, কমাইতে হবে, ভেরিয়েবল কমাইতে হবে, ঠিক না? সিম্পলিফাই করতে হবে, আমি যত কমাইতে পারি এর সাথে আর তো কমবে না। ওকে, তাহলে এটা থেকে এখন দেখেন তো এটাতে কোনো কিছু মানে কমে কিনা? বি কমন আসে, দেখেন বি কমন নিলে ওকে, সমস্যা নেই, বি কমন নিলে a প্লাস c আবার গুণ করলে ওইটাই, অথবা c কমন নিলে কি থাকতেছে আবার c, এটাই আপনি গুণ করলে লাস্টে এটাই আসতেছে, জাস্ট খালি একটু ইন্টারচেঞ্জ হচ্ছে। হয় OR গেট ছিল সেটা AND গেট আরো জটিল হয়ে গেল, তো বুঝলেন নাই? তাহলে কি করতে হবে? কোনো কিছু এড করতে হবে, হয় যোগ না হলে গুণ, হয় যোগ না হলে কি গুণ করতে হবে। আচ্ছা দেখি, এখন আপনি বলতে পারেন যে ভাই এটা আপনি কেমনে করছেন, মানে আপনি কেমনে বুঝছেন এটা 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 হবে? পয়সা নিতে পারে না? এটা বুঝছি কেমনে জানেন? এই করতে করতে বুঝে গেছি। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? আমার একটা কথা মনে হয়ে গেছিল আর কি, যাক কইলাম না আর কি। হ্যাঁ, মেয়ে মানুষ আছে তো কইলাম। হ্যাঁ, আরে না মানে ওই যে মানে প্র্যাকটিস করতে 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 জিনিসটা কি অটোমেটিক্যালি অটো হয়ে যাবে তখন, যে তখন আমরা এটা দিয়ে বুঝবেন যে এটা আমরা এটা কিছু করতে হবে। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এটা যে কাজটা করবো সেটা হচ্ছে a b প্লাস এবার c প্লাস এটা করে দিব, bc তো আছে না? এটার সাথে b প্লাস b বার গুণ করে দিব, তাহলে b প্লাস b বার গুণ করলে কত হয়? তাহলে b প্লাস b বার গুণ করলে কত হয় বলেন? আচ্ছা এটা b না, মানে এটা b তো আছে, a করবে, a করে দিব, কারণ এটা তো b তো আছে, তাই না? a প্লাস এবার করে দিব, তাহলে এখন গুণ করেন ab প্লাস এবার c প্লাস a bc প্লাস
কি হয় এ এবার বিসি। এখন বলতে পারেন যে ভাই আসলে আপনি এইটা কেন কিসের জন্য করলেন, কারণ এটা এবি একটা টার্ম আছে, এই এবি টার্মটা আনার জন্য এই কাজটা করছি। আপনি ইচ্ছা করলে এটাতে করতে পারেন, সি এরপরে দিতে পারেন। কথা কি বুঝা গেছে না? যায় কোন একটা যেটা নাই সেটা নিয়ে আসেন, ঠিক আছে? তাহলে দেখেন এই এবি এখন কমন যায় না, এবি যখন কমন যাবে তখন এটা কি থাকতেছে বলেন 1 প্লাস সি থাকতেছে, আর কি থাকতেছে বলেন এবার সি। আচ্ছা এবার সি কমন যায় না, এটা কমন যায় না, তাহলে এটা থাকতেছে কি 1 প্লাস এটা কি থাকতেছে বলেন বি, তাহলে এটা থাকতেছে কি এবি প্লাস এবার সি, আর কমবে না, ঠিক আছে? আর কমবে না, এটাই তার आंसर ab প্লাস এবার সি, ab প্লাস এবার সি। তাহলে এটার आंसर এটা, আর এটার आंसर। এখন যদি বলে যে ইমপ্লিমেন্ট করো, তাহলে সার্কিট অঙ্কন করে দেবেন। সার্কিট তো এখন আর অঙ্কন করে দেখাইতে হবে না। ওকে, তুলেন। তাহলে কি বলছে, নির্ণয় করো আউটপুট এক্সপ্রেশন, মানে আউটপুট সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখেন এটা কি ওর গেট না, তাহলে এখানে কি আসছে বলেন a বি, আর এটা আমাদের কি আসছে বলেন d1, আর এটা কি সবগুলো গুণ না, তাহলে একটা হচ্ছে a और b একটা, ওকে, আর একটা কি আছে বলেন c আছে, এটা b লিখছি আর একটা কি আছে বলেন d1, এনে কি আছে একটা বাবল আছে না, এটাই आंसर, ঠিক আছে? এটা একটা आंसर। আমাদের কি বলছে কি আউটপুট সমীকরণ বের করো, তাহলে এক্সপ্রেশন মানে কি সমীকরণ নাকি? তাহলে এটা আউটপুট সমীকরণ হয়ে গেছে, এটা কিন্তু একটা आंसर হয়ে গেছে। কিন্তু এখন বলছে কি সিম্পলিফাই করো ইউজিং কি ডি মর্গানস ল। আপনি ডি মর্গানস ল না বললে এইটাই ইউজ করতে হবে, কারণ বার আছে না, বারের কাজটা কার মর্গানের মানে মুইরা দেওয়া, তাই না? ওকে, তাহলে এটা সিম্পলিফাই করেন, ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন। তাহলে দেখেন এটা আছে তাই না, এটাও আছে, তাহলে অ্যাকচুয়ালি কোনটার উপরে পড়বে ভাই, এটা তো দুটো মিলে একটা, তাহলে প্লাস এটার উপরে পড়লো, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস, আবার এটার উপরেও পড়বে, ঠিক আছে প্লাস, আবার এটা তো আছেই, এটার উপরে আবার পড়বে নাকি? ওকে, আবার দেখেন এটা আবার হয়ে গেছে তাই না, তাহলে এটা কি a ভাগ হবে না প্লাস, এটা কি c এর উপরে ভাগ, আর এটা কি হয়ে যাবে ভাই d। আর কিছু আসে এটাই आंसर। আচ্ছা এই খেয়াল করেন, মানে এরা একটু ভুল হয়েছে, এরা বার আছে, এটা হইলে आंसरটা হয়ে গেছে, কিন্তু এতটুকুই आंसर। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন এর মধ্যে বার দিছে, যদি এর একটা বার দেন তাহলে কি এটার উপরে বার যাবে না, তাহলে কি এটার উপরেও তো বার থাকবে একটা, ঠিক আছে? তা আগেরটা কিন্তু আগেরটা বুঝছেন কিনা, এটা কিন্তু হবে, ওইটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটার উপরে কি হয়ে যাবে বলেন আরেকটা বার হয়ে যাবে, তাহলে এই শুধু খালি এতটুকু চেঞ্জ হবে, তাহলে এটা কি হয়ে যাবে বলেন a প্লাস b প্লাস c বার প্লাস d, এটাই आंसर। বুঝে আসছে? মানে মানে a যদি লিখি a এর কমপ্লিমেন্ট কোনটা বলেন, হ্যাঁ ও লাল সারা আর বুঝেন নাই না ভাগ বুঝতেছেন? একবার বারকে বার। বার বলছেন, আবার ভারকে বার বলছেন, লিখতে প্রবলেম হচ্ছে। কি বলেন, আমাদের তো মোটামুটি কিছুটা হলেও মানে আঞ্চলিকতা তো মোটামুটি শুদ্ধ আছে আমাদের। আমি তো মিক্স হয়ে গেছি, মানে শঙ্কর জাতি হয়ে গেছি, বুঝছেন? গাজীপুর জানা থাকে কিন্তু এরা অনেকটাই শঙ্কর জাতির মতো, কারণ এটা কিন্তু অনেক জেলার লোক থাকে, কথা বলছেন? আমি মনে করি এরা কিন্তু এক ধরনের শঙ্কর জাতি, ঠিক আছে? কারণ আমার আঞ্চলিকতা আমাদের ময়মনসিংহের কথা আইয়ে হচ্ছেন, মানে না ময়মনসিংহের আসে, না শুদ্ধ ভাষা আছে, না অশুদ্ধ ভাষা আছে, কোনোটার মধ্যেই নাই। আচ্ছা, কমপ্লিমেন্ট হচ্ছে মানে এ যদি থাকে এর কমপ্লিমেন্ট মানে একটা ভাগ দেওয়া, তাহলে এটা তো আপনার হচ্ছে 1 is কমপ্লিমেন্ট হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, জাস্ট মানের পরিবর্তন। এটা তো আর মানে 1 আর 0 নিয়ে আমরা মানে বুলিয়ানের মধ্যে নাই, ঠিক আছে? এখানে a আছে, সেটাই মানে 1 থাকলে 0 হচ্ছে, 0 থাকলে 1 হচ্ছে, এখানে a থাকলে a হচ্ছে, b থাকলে b। কিন্তু আমরা তো এটা 1 is কমপ্লিমেন্ট কোথাও কোনো কিছু বলে নাই, যার জন্য আমরা বলতে পারবো না। কথা বুঝছেন? কথা ক্লিয়ার? যদি বলতো কেউ তাহলে বলতাম, যেহেতু বলে নাই আর বলবো না, রাইট? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট বের করতে চাই, নির্ণয় করো কমপ্লিমেন্ট, আমি কিন্তু একবার বইয়ের কোশ্চেনটা দিছি বানাইনি,
পুরো কোশ্চেন বানাইলে আপনাদের মনে কনফিউশন হইতো। ঠিক আছে, তাহলে কি করব বলেন, তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখবো, a b c বার প্লাস a b c ভাগ, এটার উপরে কি দেব, একটা বার কি একটার উপরে দেব না পুরোটার উপরে দেব, এই এখন কাজ করে নেব, সিম্পলিফাই করব। ব্রেক দা বার চেঞ্জ দা সাইন, a b c বার আসবে আর এটার মধ্যে হবে a b c বার, তাই না, এই পুরোটার উপরে বার হবে। ওকে, এখন এটারে ভাগবো, এটারে ভাগলে কি হয়, a বার প্লাস b বার b বার প্লাস কি c, ঠিক না, ডাবল বার আর ডাবল বার করব নাকি। ওকে, আর এটা সমান কি লিখতে পারি, a বার প্লাস b, ঠিক আছে, এই ভিতরটা আগে ভাঙুন, তাই আগে ভিতরটা ভাঙে নেন নাকি, BC প্লাস A শুধু বিসি তো BC হবে BC স্যার আচ্ছা তাও দিলে হয় a প্লাস প্লাস বিসি bc, এবার লিখে তো বই কোনটা বসে একটু বেশি। আচ্ছা বই এটা করে নাই বুঝছেন, এখন আগে ভিতরে যে ভারগুলো আছে, আগে তো ভিতরের ভারটা আমাকে ভাঙতে হবে, তাই না। দেখেন খেয়াল করেন, এটা আছে না, উপরেরটা তো আছে, তাহলে a, ঠিক আছে, ইনটু এটা আমাদের কি লেখা যায়, ঠিক আছে, এটা লেখা যায় b বার প্লাস কি c বার, এটা লেখা যায় না, না c বার না, একটু বুঝুন তো। মানের পরিবর্তন হবে। দেখেন অনেক পরিবর্তন হবে, রাইট। তাহলে এখন যদি ভাঙেন তাহলে কি হয়, a বার প্লাস BC এটার উপরে আবার করবে না, b বার প্লাস c বার, উপরে বার আসবে না, কত বুঝতে পারছেন না পারেন না, এখন আবার করেন, তাহলে a বার প্লাস b বার প্লাস c, এটা তো আছে, তাহলে এটা লেখা যায় কি, a বার প্লাস b, এই আগে লেখা আছে সেমের বি প্লাস বিসি সেমের বইয়ের সাথে মিলে না তো, এই বই তো আনসার এইটাই, কি করলাম তাহলে, আমরা এই দুইটার উপরে দিছিলাম এটা সিঙ্গেল হবে, এটা মানে যে কাজটা করছে বুঝছেন, একটা সিঙ্গেল হবে, যার জন্য বইয়ের একটা আসতেছে না বুঝছেন, বইয়ের আনসারটা আসছে সিঙ্গেল হবে, কারণ এটা বোঝা যায় না যে আমরা সিঙ্গেল দিছি, একটু মিলানো কথা বুঝছেন। এই দেখেন এখন করেন, এখন করলে কি হবে, a b c বার, ঠিক আছে, ডট, আর একটা কি হয় a B বা C বা সম্পূর্ণ হবে। a b বার c বার, এটার উপরে প্রোডাক্ট, এখন এটারে ভাঙেন, তাহলে a বার প্লাস b বার প্লাস c ডট a বার প্লাস b প্লাস c, এটাই आंसर, বুঝছেন। মানে একটুর জন্য অনেক কি হবে, তাহলে কমপ্লিমেন্ট যদি করতে চাই তাহলে কি করতে হবে, পুরোটার উপরে একটা ভাগ দিতে হবে, b c বার প্লাস এটা কি ভার না বার ওই একই দুইটা একই ভাগ কোনটাকে বলে, এটা রবিবার সোমবার মঙ্গলবার, এই বার কিন্তু এটা আমার, এই বার মানে কি বলতো, এটা তো এটা না। শুধু বার তারপর আমার কি করে আচ্ছা যে ধরলেন না বলতো, ঠিক আছে, আমি যাই বলি ভার এবং ভার যে নেই বলি এটা বুঝবেন, কথা ক্লিয়ার, এখন ভার এবং ভার, ঠিক আছে, রবিবার সোমবার আর মঙ্গলবার আর 12 জন যে নেই বলি বুঝলেন কি দিছি, এখন টান করে বলে, ঠিক আছে, ওকে, তাহলে এটার মধ্যে কি দিবেন, একটা টান দিবেন, কথা ক্লিয়ার। এখন খেয়াল করেন, এই টানটা ভাঙলে এটা কি হয়ে যাবে, প্লাস থাকলে কি হয়ে যাবে, ডট হয়ে যাবে, তাহলে কি লিখতে পারি বলেন, এ লিখতে পারি, তাই না, ডট, তাহলে এই পুরাটার উপরে আসবে, তাই না, তাহলে পুরাটার উপরে আসলে কি হয়, আর 12 দিবেন না, বিটান সি এই যে টান, কথা ক্লিয়ার, এখন আবার টান দিবেন, ভাঙবেন, ঠিক আছে, তাহলে এটা ভ্যানিশ হবে, তাই না, বি সি ভাগ,
আর ঠিক আছে, এটা কি হয়ে যাবে ডট, ওকে, এটা ব্র্যাকেট দেন একটা, আবার এটা কি হবে বি বার সি, আবার ডট, এখন এটা আবার বানাবো এ, এটা কি লেখা যায় বি বার প্লাস সি ডট, এটা কি লেখা যাবে বি প্লাস সি ডট, এটাই आंसर কি এ বি ডট সি ডি বার প্লাস ই এফ, কি বলে এটা না? তাহলে এটা কি একটা আসবে কি এ বি আসবে, দেন একটা এ বি আর একটা আসবে কি আরেকটা বাকি রয়েছে মানে সি ডি বার আর একটা আসবে কি প্লাস ই এফ, তাই না? আর এটার মধ্যে আসবে কি এ বি, তাহলে এ বি এর না আরেকটা এন গেট, এই তো একটা এন গেট দেন, তাহলে এটার মধ্যে কি আসতেছে এ আসতেছে আর একটা কি আসতেছে বি, তাহলে এক ধাপ শেষ। তাহলে এটার মধ্যে কি আছে একটা গেট, অর গেট আছে তাই না, দেন একটা অর গেট, এই তো অর গেট হয়ে গেছে তাই না? এই অর গেটের মধ্যে ইনপুট কয়টা আছে? চার, মানে দুইটা, এই অর গেটের মধ্যে ইনপুট আছে কয়টা? দুইটা। একটা আছে এটা সি ডি বার আর একটা আছে কি বলেন ই এফ, তাহলে এটা একটা কি একটা এন্ড গেট না, একটা এন্ড গেটের মধ্যে কি কি আসতেছে সি আসতেছে আর একটা কি আসতেছে ডি বার, ভাই আমরা ওই যে এটা হচ্ছে দাঁড়াও সি ডি বার কথা বলে না পরে, ঠিক আছে? সি দিলাম, এই দিক দিয়ে যেটা যাচ্ছে সেটা কি ডি বার, এটা কি আরেকটা এন্ড গেট না? তাহলে একটা যাইতেছে কি ই আর একটা যাইতেছে কি এফ, তাহলে ই এফ, এখন কথা বল, ডাইরেক্ট তো সিনোটা না দিয়ে দেন ওইখানে হ্যাঁ ডট দিয়ে দিতে পারবেন না, আমার এনে ডট দিয়ে লাগবে না না, না বাবলটা হয়ে ঠিক গেল। আছে? বাবাটা তুমি এনে দিতে পারো, কিন্তু এনে দিলে কি কোশ্চেন বল, তুমি বলো যে এডিট করাইছি না, এতটুকু তুমি মাথার মধ্যে না নিতে পারো তাহলে তো কঠিন, এগুলো তো আগে থেকে পারার কথা। তাহলে এইভাবে আমরা ডো করতে পারি, অথবা সবগুলো লম্বা ভাবে টান দিয়া পরে খালি দেব, কি বলো নাকি? অন্য কোনো মিনিং করছো তুমি? আমার কথা কি বোঝা গেছে না যায় নাই? এই ইলেকট্রনিক্স আসিফ করে হাসে, বুঝছো তো নাকি? ঠিক আছে, পারা যাবে না এরকম যদি থাকে, পারা যাবে তো নাকি? আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, মুছে দিলাম, তুমি তো বলে এটা লেখো তোরা তো, একটা গেট সেটা কি হবে বলেন অর গেট, এখন মানে অক্ষরগুলো লিখবো না, এটা হচ্ছে ফাইনাল আউটপুট এক্স, ঠিক আছে? তাহলে এটার মধ্যে যাচ্ছে কোনটা, এটা যাচ্ছে, তাহলে দেন এটা দেন, এটা কি যাচ্ছে এ সি ডি বার, ওকে, আরেকটা কি যাচ্ছে এটা, আরেকটা পুরোটা, তাহলে এ এবার বি আর এটা সি বি প্লাস বি সি। এখন আসেন এটা তৈরি করেন, এটা একটা কি গেট এন্ড গেট, এন্ড গেটের মধ্যে আউটপুট কোনটা যাচ্ছে এটা যাচ্ছে আর এটা যাচ্ছে কি সি যাচ্ছে ডি বার, তাহলে বাবলটা দিবেন দেন বাবল দেন, শর্টকাটে দিয়ে দিলে হয়। তাহলে এটা হচ্ছে কি ডি, কথা ক্লিয়ার? ওকে, আর এটার মধ্যে যাচ্ছে কি, এটার মধ্যে কয়টা গেট আছে? প্রথমত তো প্রথম হচ্ছে কি এন্ড গেট, তাহলে এন্ড গেটটা দেন আগে, এন্ড গেট, এই এন্ড গেটের আউটপুট কোনটা কোনটা? এবার বি একটা হচ্ছে কি এবার বি, ওকে, আর একটা কি যাচ্ছে বলেন এটা এটা কোনটা সিডি প্লাস না না প্লাস পরে আসবে, পরে প্লাস পরে এখন তো বুঝলেন? ঠিক আছে আচ্ছা, তাহলে এইটা গেল, তাহলে এটা তো আছে তাই না? তাহলে এইটা কি অ্যাকচুয়ালি বলতো, এটা একটা এন্ড গেট না, এন্ড গেট, এই এন্ড গেটটা কি আসছে বলেন এবার, দেখেন এই একটা লেখছেন, আবার আর নতুন করে দেওয়া যাবে না, এটা এখান থেকে টানবেন, দেন বাবা আল্লাহর নাম নিয়ে, এরপরে কি বি বার আছে তাই না? বি নাই, বি লেখছি কখনো লিখে রেখে বি দিয়ে দিলাম নতুন করে, কথা ক্লিয়ার? ওকে, এরপরে কি আছে বলেন এটা কি একটা অর গেট না? তাহলে এটাকে টাইমে নিচের দিকে নিয়ে আসেন সুন্দরের জন্য, তাহলে এটা কি অর গেট না? অর গেট, এই অর গেটের মধ্যে দুটো ইনপুট, এটা একটা এই যে একটা, তাই না? এরপরে কি সিডি, এটা একটা কি এন্ড গেট, সি সি কোথায় আছে মানে এই যে সিডি লাগে, এটা কি সিডি, আর ডি কোথায় আছে মানে এখান থেকে ডি দিয়ে দেন, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কি সি,
ওকে এবার BC আর কি আছে বিসি তাহলে এটাকে আরেকটু নিচে নিয়ে আসেন BC and get এন গেট তাহলে বিসি তাহলে বিসি বি কোথায় আছে বুল কত বড় সার্কিট হয়ে গেছে এই যে বি আনেন C উপরেরটা নিতে হবে যেখান থেকে আর সি কোথায় আছে ওখান থেকে নিতে হবে ওই যে এই যে এটা না? বা এখান থেকে এখান থেকে নিলে হবে না ও রাইট রাইট এখান থেকে টান দেন হ্যাঁ এই তো, এই তো, না না নিচে স্যার এই তো। আর এটাই হচ্ছে কি বুঝে আসছে না আসে নাই ঠিক আছে কথা ক্লিয়ার ইচ্ছা করলে এখন আমি তো মানে মিশে আপনার একটু মনে রেখে করতে হবে অথবা এই যে রেখাগুলো আছে এম টানা নাম নিয়ে সব ওটা কাটে দেন ওটাই ভালো হবে এই সার্কিটের জন্য ওটাই ভালো আমার কথা বলবেন তখন দেখবেন এখানে কয়টা আছে এ বি কয়টা আছে চারটা আচ্ছা চারটে লাইনে সহজ আছে কথা বলছেন চারটে লাইনে সহজ আছে কথা কি অনেক ইন্টারেস্টিং না আসলে মূলত এটা পরীক্ষাতে আসবে না বোঝার জন্য করেছি কথা বলছে এখন কি করবেন সিম্পলিফাই করবেন কিভাবে আচ্ছা এটা তোলা লাগবে না আপনি ছবি তুলে নিয়ে নেবেন ঠিক আছে ছবি তুলে নিয়ে নেবেন আপনারা উঠাইলে এটা ভুল করবেন 100% শিওর ঠিক আছে এটা বুঝা লাগবে এটা এইভাবে এখন সিম্পলিফাই কি স্যার ওই শাখা প্রশাখাতে নিলেও তো ওই বাবল করে দিতে হবে ওই যে হ্যাঁ হ্যাঁ আমার শাখা প্রশাখা থেকে নিলে যে এখানে শুধু একটা ডবল করে বলতে এইখানে একটা সিন থেকে একটা পয়েন্ট হ্যাঁ অবশ্যই কেন এটা যদি আপনি এনে না দেন এই ভুলটা যদি এনে না দেন তাহলে এটার সাথে কানেকশন বুঝাবে তাহলে ভুল না দিলে এটা কি করতে হবে ওই যে বাবল মতো ডট তাহলে বুঝা যাবে না এটা ওইটা থেকে তখন এটা আর এটা দেওয়ার কোনো দরকার নেই। যেভাবে করে সমস্যা নেই। ঠিক আছে এটা তার মানে কানেকশন বিহীন তার একটা আরেকটার উপর দিয়ে গেছে ওভারল্যাপ ঠিক আছে, হয়ে গেছে তাহলে দুই ভাবে করা যায় একটা হচ্ছে মানে ওই একটু করে দেওয়া যায় আর কারণ নাহলে যে আপনি যদি এটা মানে এরকম না করেন এটা যদি এরকম না করেন তাহলে এটার সাথে কি কানেকশন হবে না কথা বুঝতে পারছেন না বলেন না ওকে এখন যদি সিম্পলিফাই করেন সিম্পলিফাই তো আমরা শিখছি কি বলেন এই সমীকরণটাকে কি করে দিবেন সিম্পলিফাই করবেন তাহলে সিম্পলিফাই করলে কি হয় তাহলে ব্র্যাকেট নাই কি বলেন এ সি ডি বার প্লাস এ বার বি সি ডি প্লাস এ বার বি ডি সি তার মানে কি আসে দেখেন এ সি ডি বার এ সি ডি বার কমন যায় না এটা থেকে কমন যায় কি এ বি সি এ বার সি কমন যায় নাকি এবার সি কারণ বি ডি করলে কি হয়ে যায় আচ্ছা লিখে লিখে না আল্লাহর নাম নিয়ে আসি সিডি প্লাস এটা কি লেখা যায় এ এবার বিসি তাহলে এটাতে এবার বি এবার বিসি কমন যায় এবার বিসি কমন যায় না এবার বেশি কমন যায় স্যার ডি বার প্লাস এবার বিসি এবার বেশি বিসি লেখলে এবার বিসি লিখলো নাকি প্লাস এখন 1 প্লাস বি এখন না দিলেও তো সমস্যা ওয়ান দিতে হবে 1 প্লাস দিছে না তো ঠিক আছে ওইটা মানে আমরা লেন আল্লাহর নাম নিয়ে নেন সমস্যা নেই ঠিক আছে এই কথা না দিলেও হয় আমরা বুঝতে পারতেছি তাই না আর কতটুকু সিম্পলিফাই করছে এখানে শুধু সি এখানে কি কমন যায় কমন যায় এসি কমন যায় তাই না হ্যাঁ এটা বাদ দিলাম তাহলে প্রত্যেকটা থেকে সি কমন গেলে আমরা থাকতেছে কি আর থাকতেছে কি এ দিবার এ ডি বার এবার এবার সি ঠিক আছে এবার বি এবার বি বি আর কিছু আছে না এ ডি বার প্লাস এবার বি হয়ে গেছে এরা তো অনেক বড় করছে হয়ে গেছে না মানে আমার ফাইনাল আনসার হয়ে গেছে সি ইনটু এ ডি বার প্লাস এবার বি আর নাই এতটুকু আর সিম্পলিফাই হবে না এখন এটা না এটা রাখালে কি হয় এটা কয়টা গেট And gate. ফাইনাল হচ্ছে কি এন্ড গেট ফাইনাল এন্ড গেট এটা হচ্ছে কি আউটপুট এক্স তাহলে এটার মধ্যে কি যাচ্ছে একটু বড় করে দিই যাচ্ছে কত সি কারণ টানাটানি করা লাগতে পারে তাই না এরপরে যাচ্ছে কোনটা এটা যাচ্ছে পুরোটা তাহলে দিলাম এটা তাহলে এটা কি এ ডি বার প্লাস এ বার বি অর্গেট যাবে না এইটা এখন যাবে এখন কি হবে বলেন একটা অর্গেট হবে এই একটা অর্গেটের মধ্যে দুইটা ইনপুট একটা
দুইটা, একটা হচ্ছে কি এ বিভাগ আর একটা হচ্ছে কি এবার বি, তাই না? এখন এটা তো গেল, এটা গেল, এখন এটাকে একটা এন্ড গেট, এই এন্ড গেটের ইনপুট কি এ আর একটা কি ধরেন এটা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ এটা এ, এটা হচ্ছে কি বি, তাহলে এটা কি বলেন একটা এন্ড গেট, তাহলে এটা কি যাবে এবার, তাহলে এই জায়গা থেকে টানেন নাকি, এটা গেল এবার হয়ে গেল, আর একটা কি আছে বি আছে, বি কি কোথাও দিছি না তাহলে এটা বি দিয়ে দেন, এই তো বুঝতে পারছেন না পারেন নাই? পারলে ভালো, না পারলে আরো ভালো। বাস্তবে ওইটারও যেখানে এটারও ডিসটেন্স উঠায় দিই না, যতগুলো করছি সবগুলোতে কিন্তু আমরা ব্র্যাকেট উঠায় রেখেই করছি, তাই না? তাহলে এটা কিন্তু একটা রুলস মাথায় রাখেন, এটা যদি আপনার দেয়